তো যে সাবজেক্টটা আমরা পড়বো সেটার নাম তোমরা জানো, যে ডিআইপি, ডিজিটাল ইমেজ প্রসেসিং। এবার হচ্ছে, তো ডিজিটাল ইমেজ প্রসেসিং জিনিসটা আমরা কেন করছি, মানে এটার অ্যাপ্লিকেশন কোথায়, এন্ড ইন ফিউচার অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটার ফিল্ড কোথায়। ঠিক আছে, আমি প্রোগ্রামেটিক্যালি জিনিসটা বলার চেষ্টা করছি। ঠিক আছে, বিকজ দেখো, তোমরা যেমন ফটোশপ অনেকেই জানো, রাইট? ফটোশপ অনেকে জানো, জানো তো ফটোশপ অ্যাপ্লিকেশনটার নাম তো শুনেছো, Yes, কি sir. করে সেটা তো জানো, রাইট? হ্যাঁ স্যার। তো এবার হ্যাঁ স্যার। ফটোশপে তো অনেক ধরনের ফিচার্স থাকে, লাইক ইমেজটাকে কন্ট্রাস্ট বাড়ানো, ব্রাইটনেস, আর ইমেজটাকে সেগমেন্টেশন করা, ডিফারেন্ট টাইপস অফ ফিচার্স আমাদের ফটোশপ প্রোভাইড করে, রাইট? তো ইমেজটাকে বিভিন্ন ধরনের আমি চেঞ্জ করে দিতে পারি, তার ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারি, তার কন্ট্রাস্ট স্ট্রেচিং করতে পারি, তার হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করতে পারি, এন্ড অল দোজ থিং আর উই ক্যান ডু দ্যাট বাই ইউজিং আ ফটোশপ, রাইট? আমরা একটা ফটোকে নিয়ে বিভিন্ন ধরনের ভাবে এফেক্ট করতে পারি, সেটাকে গ্রে স্কেলে কনভার্ট করে দিতে পারি, মিন্স ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজও কনভার্ট করে দিতে পারি। সো এই যে জিনিসগুলো হচ্ছে, মানে তুমি জাস্ট বাটনে ক্লিক করছো, ল্যাসো টুল ইউজ করছো বা সামথিং, কোনো টুলস ইউজ করছো ইন দ্য ফটোশপ, এন্ড উই গেটিং দ্য এফেক্ট, রাইট? বাট তোমরা আই থিঙ্ক, আচ্ছা তোমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি করে এসছো বলো? জাভা করে এসছো? জাভা করে এসছো তো? জাভা ছিল না, জাভা Yes, ছিল? sir. হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে। তো এবারে, তো প্রোগ্রামেটিক্যালি তুমি ভাবো যে আমরা যদি কোনো কাজ করি, তো তার পেছনে একটা বাঞ্চ অফ কোডিং থাকে, রাইট? যে এই পার্টিকুলার, আর কোডিং রাদার মিন্স, আরো যদি এফেক্টিভলি বলতে চাও, কোন একটা অ্যালগো কাজ করে, রাইট? অ্যালগোরিদম কাজ করে, ঠিক আছে? বিকজ আমরা একটা প্রোগ্রামিং বানানোর আগে একটা কি করে একটা অ্যালগোরিদম মেট করি, ঠিক আছে? তো সেই অ্যালগোরিদম অনুযায়ী আমরা কোডিংটাকে ইমপ্লিমেন্ট করি, সো দ্যাট উই ক্যান গেটিং দ্য আউটপুট ফ্রম দ্যাট অ্যালগোরিদম, রাইট? তো সেরকম ভাবেই আমাদের এই যে এফেক্টগুলো আসছে অফ দ্যাট ইমেজ, তো তার পেছনেও কিছু না কিছু অ্যালগোরিদম এন্ড কিছু কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন পারফর্ম করা হচ্ছে বাই প্রোগ্রামেটিক্যালি। সো এবার ফটোশপ যে আমি বলছি জাভা দিয়ে বানানো, এর কোনো মিনিং নেই। ফটোশপ হয়তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো, ঠিক আছে? বাট কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো, বিকজ দিস ইজ অলসো আ ডেস্কটপ অ্যাপ্লিকেশন, রাইট? সো সেই ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের এই ফিচার্সগুলো প্রোভাইড করছে, অ্যান্ড যখনই আমি ইমেজ কন্ট্রাস্টে মারছি বা ইমেজ ব্রাইটনেসটাকে আমি টগলিং মানে আমাদের প্রগ্রেস বারে বাড়াচ্ছি, তখনই আমাদের সেই এফেক্টটা আসছে। দ্যাট মিনস আমাদের কিন্তু ওখানেও কিছু অ্যালগো কাজ করছে, ঠিক আছে? তো আমাদের কাজ কিন্তু সেই প্রোগ্রামটা জানা নয়, আমাদের কাজ হচ্ছে সেই অ্যালগোটা জানা, যে হাউ দে ওয়ার্ক, ঠিক আছে? সেই ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা জানা, যে হাউ দে ওয়ার্কিং, যে ম্যাথামেটিক্যাল যে ক্যালকুলেশনগুলো হয়ে যে আমাদের যে আউটপুটটা পাচ্ছি, সেইটা হচ্ছে আমাদের জানতে হবে এই ডিজিটাল ইমেজ প্রসেসিং। বোঝা গেল? তাহলে আমরা ডিজিটাল ইমেজ প্রসেসিং থেকে কি শিখবো? না, শিখবো হচ্ছে একটা ইমেজকে, নট অনলি ডিজিটাল ইমেজ, আর অলসো বি অ্যানালগ ইমেজ হতেও পারে, ঠিক আছে? তো সেটার উপর আমরা বিভিন্ন ধরনের যে অপারেশনগুলো পারফর্ম করছি, তার ভিতরে তার জন্য যে ম্যাথামেটিক্যাল যে রিজনসগুলো আছে, যে ম্যাথামেটিক্যাল অপারেশনসগুলো আছে, ঠিক আছে? অ্যান্ড তার পেছনে যে কারণগুলো আছে, যে এইভাবে এইভাবে জিনিসটা কাজ করে, সেই জিনিসগুলো আমরা শিখবো হচ্ছে এই ডিআইপিতে। বোঝা গেল? Yes, sir. আচ্ছা, হ্যাঁ বুঝতে না স্যার। পারলে অবশ্যই আমাকে বারবার বলবে, ঠিক আছে? কোনো প্রবলেম নেই, আমি বারবার বলতে কোনো আমার অসুবিধা নেই, ঠিক আছে? বাট না বুঝে জিনিসটা এগিয়ে যাবে না, যেখানে বুঝতে পারবেন আমাকে ওয়েট করিয়ে আমাকে মানে আমাকে জিজ্ঞাসা করবে, আমি বুঝিয়ে দেবো, ওকে? আচ্ছা, তো এই গেল হচ্ছে আমরা কেন করবো ডিজিটাল ইমেজ প্রসেসিং, ঠিক আছে? এবারে হ্যাঁ, এবারে তোমরা ফোন ইউজ করো, ফোনের মধ্যে তোমরা ছবি তোলো, এন্ড ফোনের মধ্যেও তোমরা বিভিন্ন ধরনের ফিচার্স পাও, যে আমরা ফিল্টারিং এফেক্ট দিচ্ছি, রাইট? ডিফারেন্ট টাইপস অফ ফিল্টারিং করছি, করো তো? করো তো? বেশিরভাগ মেয়েরা Yes, করে, sir. রাইট? হ্যাঁ স্যার। মেয়েরা হ্যাঁ বললো বেশি হয়ে গেল। দেন তো ফিল্টারিং এফেক্ট গুলো কাইন্ড অফ হচ্ছে, আমরা ফিল্টারিংও দেখবো, এখানে ডিফারেন্ট টাইপস অফ ফিল্টার আছে, ঠিক আছে? যে ফিল্টারগুলো একটা ইমেজের উপর, আমরা আমরা আউটপুট এরকম করে ইমেজে ভিজুয়ালাইজ করতে পারবো না, বাট আমরা ম্যাথামেটিক্যাল কোনো রেজাল্ট পাবো, যে ফিল্টার এফেক্ট করার পর আমাদের এই রেজাল্টটা এসছে, ঠিক আছে? সো আমরা সেই ফিল্টারিং এফেক্ট গুলো আমরা এখানে করব, এবং ডিফারেন্ট টাইপস অফ একটা ইমেজ নেবো, বাট এখানে ইমেজ নেবো মানে আমরা ইমেজ নেবো না। এবার ফার্স্ট বলো যে আমরা ইমেজকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি ম্যাথমেটিক্যালি? কেউ কি জানো? হোয়াট ইজ ইমেজ?
ইট ইজ আ কালেকশন অফ পিক্সেলস, ইটস গুড, ঠিক আছে, বাট কি করে রিপ্রেজেন্ট করবো ভাই ম্যাথমেটিক্যালি? এনিওয়ান, কেউ কি জানো? জানো কেউ? না জানলে বলো, জানি না, অসুবিধা নেই। No, sir. ওকে, সো No, sir. কাজ করছে না। আমরা কি করছি? ডিজিটাল ইমেজ প্রসেসিং, রাইট? ওকে, এবারে তো আমি যেটা বললাম, একটা ইমেজকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি। তো একটা ইমেজকে আমরা নাথিং বাট আ ম্যাট্রিক্স, ইমেজ হচ্ছে একটা ম্যাট্রিক্স, একটা 2D ম্যাট্রিক্স, ঠিক আছে। সেই 2D ম্যাট্রিক্সের মধ্যে আমাদের যে আমরা ম্যাট্রিক্সের মধ্যে যে ভ্যালুগুলো দিচ্ছি, দ্যাট ইজ মানে সেটা আমাদের ডিফাইন করছে হচ্ছে ইমেজের ইন্টেন্সিটিটাকে। অ্যান্ড সেই ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের ভ্যালু কত হবে, ইট ডিপেন্ডস অন দ্য কি ধরনের ইমেজ। তোমার গ্রে স্কেল ইমেজ হলে সেই ম্যাট্রিক্সের ভ্যালু ডিপেন্ড করবে 0 to 255। এগুলো আমরা আরো ইন ডিটেলস পড়বো ইন ফিউচার যখন আমরা যাবো সেগুলোকে। বাট আমি অ্যাট দ্য মানে ব্রাশ আপ আমি বলতে থাকছি জিনিসটা, ঠিক আছে। তো ম্যাট্রিক্সের ভ্যালুটাও কিন্তু একটা রেঞ্জের উপর ডিপেন্ড করে। যদি আমার বাইনারি ইমেজ হয়, বাইনারি ইমেজ মানে মিন্স ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ, রাইট? তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ হলে কি কি ভ্যালু হতে পারে? গেস করো, কি কি ভ্যালু হতে পারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজে? Sir, 0 or 1. 0 আর 1, রাইট? সো আমাদের তখন ওটা হয়ে যাবে বাইনারি ইমেজ। বাইনারি মিন্স আমরা জানি তো 0 and 1, সো দ্যাট ইজ কল্ড অলসো বাইনারি ইমেজ অর অলসো তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ, ঠিক আছে। সো ইভেন আমরা যদি একটা নর্মাল, আমরা যদি একটা কালারিং ইমেজ বানাতে চাই, তখন আমাদের গ্রে স্কেল ইমেজ, গ্রে স্কেলের ডিফারেন্ট ভ্যালু আছে, তো 0 to 255 এর মধ্যে সেটা রেঞ্জ ভ্যারি করবে, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা পড়েছো, মানে কিছু কিছু জিনিস জায়গা হয়তো শুনেছো, RGB কালার, রাইট? রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে। তো সেইটা মিলিয়ে আমাদের একটা ইমেজ তৈরি হচ্ছে। ইমেজ ইজ নাথিং বাট আ কম্বিনেশন অফ ডিফারেন্ট টাইপস অফ কালার, ঠিক আছে। তো এবার এই কালারগুলো মিক্সিং হয়ে আমাদের একটা পোর্ট্রে করছে এমন একটা জিনিস, যে আমাদের একটা লুক এন্ড ফিল হচ্ছে দ্যাট ইজ দ্য ইমেজ। ওকে, সো এবার আমরা একটু বুকিস ডেফিনেশনে যাই। এতদূর ক্লিয়ার হলো তো যে ডিজিটাল ইমেজ প্রসেসিং জিনিসটা কি, সাবজেক্টটা কি? তারপর আমরা কন্টেন্টে ঢুকবো। আগে সাবজেক্ট জিনিসটা বুঝতে হবে, রাইট? বোঝা গেল তো এতদূর পর্যন্ত যেটা বললাম? Yes, sir. ওকে, এবারে মেনলি আমরা ডিজিটাল ইমেজ প্রসেসিং এ কি করি? ইট মেনলি ডিলস উইথ দ্য ম্যানিপুলেশন অফ ডিজিটাল ইমেজ ইউজিং আ কম্পিউটার। তাহলে আমরা কম্পিউটার দিয়ে বিভিন্ন ধরনের ম্যানিপুলেট করি। কেন আমরা ডিজিটাল ইমেজ করবো আমি সেটা বলছি, ঠিক আছে। আমরা ডিজিটাল ইমেজে মেনলি ডিল করি কি না, ম্যানিপুলেট অফ ডিজিটাল ইমেজ ইউজিং আ কম্পিউটার। কম্পিউটার দিয়ে আমরা নট অনলি কম্পিউটার, অলসো উই হ্যাভ ফোন, ঠিক আছে। And it focusing on the development of computer system that is able to perform a processing on an image, ঠিক আছে। and এটা একটা এনভায়রনমেন্ট আমাদের প্রোভাইড করে, যেখানে আমরা কি করতে পারি না, ইমেজের উপর ডিফারেন্ট টাইপস অফ প্রসেসিং করতে পারি, সো দ্যাট উই ক্যান গেট দ্য ডিজায়ার্ড আউটপুট। ওকে, সো আমরা সেটার উপর বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ প্রসেসিং করে সেটার একটা আমরা যে আউটপুটটা পেতে চাই যে সেই ইমেজটার উপর, সে ইট ক্যান বি আ ফিল্টারিং, ইট ক্যান বি আ কন্ট্রাস্ট স্ট্রেচিং, এনিথিং, বাট তার উপর যে প্রসেসিংটা করা হচ্ছে সো দ্যাট উই ক্যান গেট দ্য ডিজায়ার্ড আউটপুট। তো সেইটাকেই বলা হচ্ছে আমরা একটা এনভায়রনমেন্টের মধ্যে যে প্রসেসিংটা করি, সে এনভায়রনমেন্ট মিন্স দ্যাট ক্যান বি আ ফটোশপ অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ ফটো এডিটিং টুলস। ওকে, and DIP focuses on two major tasks. First of all হচ্ছে improvement of the pictorial information of our human perceptions. তাহলে কি না, আমরা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনটাকে এতটাই লুক অ্যান্ড ফিল করতে হবে যেন হিউম্যান যেন আরামসে যেটা বুঝতে পারে যে দ্যাট ইজ আ ইমেজ অ্যান্ড দ্যাট ইজ আ চেঞ্জিং অফ দ্যাট ইমেজ টু বিটুইন টু ইমেজেস, ঠিক আছে।
সো সেই পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনটাকে হাইলাইট করছি আমরা বাই ইউজিং আ ডিজিটাল ইমেজ প্রসেসিং সো দ্যাট উই ক্যান প্রসেস সামথিং অ্যান্ড উই ক্যান হাইলাইট দ্যাট চেঞ্জ অফ ইমেজ মানে আমরা যেটা করতে চাইছি বলতে পারো যে আমরা এই ইমেজটার উপর এই ধরনের এফেক্ট করতে চাইছি তো আমরা কি করতে পারছি সেই হিউম্যান সেটাকে দেখে বুঝতে পারছে হ্যাঁ না এই ইমেজটার মধ্যে এটা চেঞ্জ হয়েছে ঠিক আছে তো আমরা সেই জিনিসটা অ্যাচিভ করতে পারি বাই ইউজিং ডিআইপি ওকে আচ্ছা এবার হচ্ছে ফর্মাল ডেফিনেশন কি ইমেজ প্রসেসিং এর না ইট ইজ আ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ সামথিং রাইট যে আমরা ডিজিটাল ইমেজ মানে কি হতো না ইট ইজ আ সিম্পল আ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য সামথিং ঠিক আছে and it is a picture that had been created or copied and stored in a electronic form ঠিক আছে আর এই ইমেজটা তো আমাদের একটা ইলেকট্রন আমার তো ইমেজটা কোথাও স্টোর তো হচ্ছে রাইট আমরা স্টোরিংটাও করবো লাস্টে তো ইমেজটা কোথাও স্টোর হচ্ছে সেটা কি ফর্মে স্টোর হচ্ছে একটা ইলেকট্রনিক ফর্মে স্টোর হচ্ছে বিকজ ইলেকট্রনিক মিনস আমাদের তো 0 and 1 এভাবেই তো পাঠানো হয় রাইট তো সেই ইলেকট্রনিক যে অ্যানালগ ফর্ম বলছো ঠিক আছে তো সেই আমাদের এই ডিজিটাল কিবোর্ড সরি মানে আমাদের এই তোমার কি বলে ল্যাপটপ এখানেও তো আমরা ডিজিটাল ফর্মেই সব স্টোর হচ্ছে রাইট 0 and 1 ফর্মে সে মেশিন করে কনভার্ট করে স্টোর করছে ঠিক আছে তো সেই ইমেজটার ক্ষেত্রেও সেম ঠিক আছে সে কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক ফরম্যাটেও সেটাকে স্টোর করছে আর এবারে আমি যেটা বলছিলাম যে ম্যাট্রিক্সের কথা এবার হচ্ছে টেকনিক্যাল ডেফিনেশনে তুমি যদি যাও টেকনিক্যাল ডেফিনেশন বলছে যে আমাদের কি হয় না ইমেজ হচ্ছে একটা 2D ফাংশন ঠিক আছে 2D ফাংশন ইমেজ ইজ আ 2D ফাংশন ওকে 2D ফাংশনে কি কি থাকছে 2D ফাংশনে আমাদের কটা কোঅর্ডিনেটস থাকবে যদি আমরা একটা 2D ম্যাট্রিক্স বানাই কটা কোঅর্ডিনেটস থাকবে f of x, y রাইট তাই থাকবে তো হ্যাঁ কি না Yes, sir. আমাদের 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 কোঅর্ডিনেটস কি হবে x, y রাইট where x and y are spatial plane or coordinates ঠিক আছে তাহলে x y হচ্ছে আমাদের প্লেনটাকে বোঝাচ্ছে ঠিক আছে আর f কি বোঝাচ্ছে এখানে f বোঝাচ্ছে অ্যামপ্লিটিউড অফ দ্যাট ইমেজ ঠিক আছে তাহলে আমাদের f এখানে বোঝাচ্ছে হচ্ছে অ্যামপ্লিটিউড ওকে and xy রিপ্রেজেন্ট করছে হচ্ছে আমাদের কোঅর্ডিনেটস রাইট যে আমি কোন পজিশনে কোন অ্যামপ্লিটিউড দিচ্ছি দ্যাট ইজ রিপ্রেজেন্ট দ্য এফ অফ এক্স কমা ওয়াই ঠিক আছে বোঝা গেল অ্যান্ড এক্স কমা ওয়াই কে তুমি এটাও বলতে পারো দ্যাট ইজ নট মানে অ্যামপ্লিটিউড বলতে পারো ইন্টেন্সিটি বলতে পারো ঠিক আছে গ্রে লেভেল ভ্যালু বলতে পারো বিকজ আমি বললাম 0 to 255 এর মধ্যে এটা ভ্যারি করবে ঠিক আছে তো দ্যাট ক্যান বি আ অ্যামপ্লিটিউড দ্যাট ক্যান বি আ ইন্টেন্সিটি দ্যাট ক্যান বি আ গ্রে লেভেল ভ্যালু অফ দ্য ইমেজ ঠিক আছে when x, y and intensity value of f are all finite discrete quantity we call image is digital image ঠিক আছে and এই রেঞ্জটা যদি x, y এর ভ্যালু রেঞ্জটা যদি 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত হয়ে যায় তখন তাকে আমরা বলবো ডিজিটাল ইমেজ ঠিক আছে চলো আমরা একটা ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করি সাপোজ ধরো ঠিক আছে এটা আমার কি না এটা হচ্ছে আমার x অ্যাক্সিস রাইট ওকে আর এটা আমার কি এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস ওকে কারেক্ট এবার আমার ধরো এখানে একটা ইমেজ আছে সাপোজ ধরো একটা ইমেজ ধরে নাও এরকম ঠিক আছে আর এবার তো এখানে তো কোঅর্ডিনেটস এর ভ্যালুগুলো হবে রাইট 0 ঠিক আছে 1 2 3 4 5 এখানেও ধরো আমার কিছু ভ্যালু আছে 0 1 2 3 4 and so on 5 ঠিক আছে তাহলে এই একটা আমার ইমেজ ঠিক আছে এই ইমেজের ভেতর ধরো বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ এখানে কালার আছে ঠিক আছে ডিফারেন্ট টাইপস অফ কালার আছে ঠিক আছে তাহলে আমি কি বললাম আমরা এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করব না f of x, y রাইট
সো এই এফ অফ এক্স কমা ওয়াই, ঠিক আছে, এটার রেঞ্জটা আমি ধরে নিলাম এটা গ্রে স্কেলের রেঞ্জ 0 to 255, ঠিক আছে, ক্লিয়ার? এতদূর? এবার এটাকে যদি আমি একটা ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমি কিভাবে করব? না, এটার ম্যাট্রিক্স ফর্ম, আচ্ছা এবার আরেকটা জিনিস বলে রাখি যে এই ধরো এই একটা পয়েন্ট আমি নিলাম, ঠিক আছে, দ্যাট ইজ 1, ঠিক আছে, and 1.5 something. So that point it represent a pixel of that image, and in that pixel have some intensity value, right? কোন পজিশনে থাকছে? না সাপোজ এটা তুমি ধরে নাও 1,1,5 পজিশন, ঠিক আছে, সেই পজিশনে আমার একটা পিক্সেল ভ্যালু থাকছে, ঠিক আছে, তো সেই পিক্সেল ভ্যালুটাকে আমরা বলছি হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই, ঠিক আছে, তাহলে আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি জিনিসটাকে যে দ্যাট ইজ এফ অফ এক্স কমা ওয়াই, ঠিক আছে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইমেজ, ওকে, and in that image we have a sorry, ধরো সাপোজ আমার এখানে আছে হচ্ছে এফ অফ 0,0, রাইট, 0,0 কোঅর্ডিনেটস হতেই পারে, রাইট, তারপর আমার এখানে আছে হচ্ছে এফ অফ 0,1 কোঅর্ডিনেটস, তারপর এফ অফ 0,2 কোঅর্ডিনেটস অ্যান্ড সো অন, ঠিক আছে, হতেই পারে, বিকজ ফার্স্ট আমরা জানি তো ফার্স্ট 0 1 2 3 অ্যান্ড ওপর দিয়েও আমার 0 1 2 3 এরকম ভাবেই যাবে, তো এটা কি বোঝাচ্ছে না 0 মানে হচ্ছে এক্স অ্যাক্সিসে 0 অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে 0, দ্যাট পজিশনে আমার যে ইন্টেন্সিটি ভ্যালুটা আছে, রাইট, তাহলে এফ অফ 0,0 এর মিনিং কি না আমাদের 0,0 কোঅর্ডিনেটস মানে মিন্স x হচ্ছে 0 and y হচ্ছে 0, and in that position f ভ্যালু আমার যেটা মানে ইন্টেন্সিটি ভ্যালু আমার যেটা within a range 0 to 255, that value is put in that place. বোঝা গেল? বোঝা গেল? রেসপন্স করো। স্যার একবার একটু বলবেন? ওকে, আমি কি বললাম এফ অফ এক্স কমা ওয়াই মানে কি আগে সেটা বলো, কি বলেছিলাম এফ অফ এক্স কমা ওয়াই মানে? এফ অফ এক্স কমা ওয়াই মানে কি বলেছিলাম? বাকিরা যারা আসো তারা বলো। two coordinates. এক্স কমা ওয়াই টু কোঅর্ডিনেটস, আর এফ অফ এক্স কমা ওয়াই এর মধ্যে দুটো আমি ভাগ বললাম যে এফ কাকে রিপ্রেজেন্ট করছে এন্ড এক্স কমা ওয়াই কাকে রিপ্রেজেন্ট করছে, কি বললাম? Sir, amplitude. হ্যাঁ, If তাহলে এফ amplitude can হচ্ছে represent অ্যামপ্লিটিউড it. অফ দ্যাট ইমেজ অফ, বা বলতে পারো অ্যামপ্লিটিউড অফ দ্যাট পার্টিকুলার স্পেসিফাইড কোঅর্ডিনেট, দ্যাট ইজ দ্য এক্স কমা ওয়াই, রাইট, তাহলে এক্স কমা ওয়াই মানে কি 0,0 হতে পারে 0,1 হতে পারে, রাইট, তুমি যদি একটা এরকম ম্যাট্রিক্স বানাও, সাপোজ এই একটা ম্যাট্রিক্স ধরো বানালে, রাইট, এটাকে তুমি কি করো 0 1 2, রাইট, এটাকে তুমি কি করো 0 1 2 করো, তো এই পজিশনটাকে কি নাম দাও, কি বলো এটাকে 0,0 বলো, তো এই পজিশনটাকে কি বলো 0,1 বলো, তো এটা কি বলো 0,2 বলো, তো এটা কি বলো 1,0 বলো, তো তাই বলো, তো এটা কি 1,1, এটাকে কি বলবো 1,2, এটাকে কি বলবো 2,0, এটাকে কি বলবো 2,1, এটাকে কি বলবো 2,2, দ্যাট ইজ দ্য কোঅর্ডিনেট পজিশন অফ দ্য ম্যাট্রিক্স, ইয়েস অর নো? Yes, sir. ইয়েস। ইয়েস, ওকে, তো সেই জিনিসটাকে এখানে আমি যদি বলে দিই যে এফ অফ 0,0, সো দ্যাট রিপ্রেজেন্ট কি না 0,0 কোঅর্ডিনেটসে তার কি অ্যামপ্লিটিউড আছে বা কি ভ্যালু আছে, দ্যাট মিন্স আমি যদি এখানে বলি যে এফ অফ 0,0 দ্যাট ইজ আর 248, দ্যাট ইজ আ মিনিংফুল, বিকজ আমি এখানে কি করলাম 0,0 পজিশনে ইমেজটা 248 একটা ভ্যালু দিলাম, রাইট, সেটা হচ্ছে আমার এফ অফ 0,0 রিপ্রেজেন্ট করছে, বোঝা গেল এবারে? Sir, মানে কি ভ্যালুটা কি র্যান্ডম থাকবে? ইয়েস র্যান্ডম, আমি তো রেঞ্জ বলে দিয়েছি 0 টু 255 এর মধ্যে, ইমেজটা তোমার কি ইমেজ সেটা আচ্ছা। বুঝতে হবে, ইমেজ যদি তোমার গ্রে স্কেল ইমেজ হয় তো ইট ভ্যারিজ ফ্রম 0 টু 255, ইট ক্যান বি এনিথিং, তুমি জানো না তোমার ইমেজের কি কি ভ্যালু আছে, তো সেটা তোমার প্রোগ্রামেটিক্যালি তুমি যদি ম্যাটল্যাবে করো বা হোয়াটএভার যে কোনো একটা ইমেজ প্রসেসিং টু মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করো, তুমি সেখানে বুঝতে পারো, ইভেন তুমি পাইথনেও এখন করতে পারো, পাইথনেও অনেক লাইব্রেরিজ আছে, ঠিক আছে, তুমি সেইখান থেকে ম্যাট্রিক্সের ভ্যালুটাকেও পেতে পারবে, দেখবি অনেক ধরনের ম্যাট্রিক্সের ভ্যালু ওখানে ডেসিমালেও আসে, সেটাকে অ্যাকচুয়ালি ওরা রাউন্ড অফ করে নেয়, ঠিক আছে, তো সেখানে তুমি এটা দেখতে হবে যে আমার ইমেজের ম্যাট্রিক্সের ভ্যালুটা কত আছে,
ইমেজ ইজ নাথিং বাট আ ম্যাট্রিক্স। আমরা দেখতে পাচ্ছি ইমেজ, কিন্তু যদি আমরা ওটা নিয়ে কাজ করি, মানে আমরা যদি প্রোগ্রামেটিক্যালি ওটা নিয়ে কাজ করি, তখন যে আমরা যদি ইমেজের ভ্যালুটাকে গেট করি, ও দেখবো আমাদের একটা ম্যাট্রিক্সই দেবেন, ম্যাট্রিক্সের মধ্যে কিছু ভ্যালু ইনপুট করা আছে। বোঝা গেল? And that value represents the intensity of the image or amplitude of the image rather than. Got it? বোঝা গেল? Yes, Yes, sir. sir. ওকে, সো নেক্সট আমাদের এই পজিশনটা কি হবে বলো? এখানে আমি কি লিখবো? এফ অফ কত লিখবো? 1,0. কারেক্ট। নেক্সট 1,1. কারেক্ট। দেন 1,2. কারেক্ট। Then দেন বলো কত লিখবো? 2,0. কারেক্ট। দেন 2,1. কারেক্ট। 2,2. সো অন, ঠিক আছে? যা খুশি হতে পারে। নট অনলি আ 3 cos 3 ম্যাট্রিক্স, ইট ক্যান বি আ লার্জ নাম্বার অফ ম্যাট্রিক্স, ঠিক আছে? এবার সেটা ডিপেন্ড করছে হাইট অফ দ্য এন্ড উইডথ অফ দ্য ইমেজ, রাইট? সো এইভাবে আমরা কি করতে পারি? দ্যাট ইজ আ আমাদের ইমেজ রিপ্রেজেন্টেশন হয় এইভাবে, ঠিক আছে? আমি লিখে দিই ইমেজ রিপ্রেজেন্টেশন। বোঝা গেল? ক্লিয়ার তাহলে এতদূর? Yes, sir. Yes, sir. ডেফিনেশন ক্লিয়ার হলো? ডেফিনেশন কি লিখতে হবে তোমাদের, যেটা বললাম? ছেড়ে দাও, লাস্ট আমি নোটস Yes, প্রোভাইড sir. করে দেবো, ঠিক আছে? লাস্ট আমি নোটস প্রোভাইড করে দেবো, তখন দেখে নিও, ঠিক আছে? তো এমনি এখন ডেফিনেশনটা শুনে মাথায় ঢুকলো তো? ডেফিনেশনটা কি? যে ইমেজ ইজ নাথিং বাট আ এফ কমা এক্স অফ ওয়াই রিপ্রেজেন্টেশন ওয়্যার এফ ইজ রিপ্রেজেন্ট, মানে এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল ডেফিনেশন, ঠিক আছে? এফ হচ্ছে রিপ্রেজেন্ট দ্য ইন্টেন্সিটি ভ্যালু অফ দ্য ইমেজ অ্যান্ড এক্স কমা ওয়াই রিপ্রেজেন্ট দ্য কোঅর্ডিনেট পজিশন অফ দ্য ইমেজ। ক্লিয়ার? ক্লিয়ার তো? ওকে, Yes, sir. এবারে এবার একটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে কিছু আমরা ওটাই যাওয়ার আগে ওকে আরেকটা জিনিস বলে নিই, ঠিক আছে? এই যে এফ অফ এক্স কমা ওয়াই আছে না, ঠিক আছে? এটা হচ্ছে আবার দুটো ভ্যালুর কম্বিনেশন, ঠিক আছে? এই যে এফ অফ এক্স কমা ওয়াই কি বললাম, একটা ইন্টেন্সিটি ভ্যালু, রাইট? অ্যান্ড দিস এফ অফ এক্স কমা ওয়াই, এই এফ অফ এক্স কমা ওয়াই এর ভ্যালুটা আমি কি বললাম না, ইট, মানে এটা যদি কোনো মেনশন না থাকে, ইট ক্যান বি আ রেঞ্জ টু 0 টু ইনফিনিটি। আমি যদি বলে দিই 0 টু ইনফিনিটি, দ্যাট ফাইন, দ্যাট ইজ 0 টু ইনফিনিটি, আদারওয়াইজ ইট ক্যান বি এনিথিং 0 টু ইনফিনিটি, রাইট? এবার এবার এইটাকে আমরা কি করতে পারি না, এই ইন্টেন্সিটি মানেটা কি, ঠিক আছে? ইন্টেন্সিটি জিনিসটা কি, যে কি থেকে আমাদের ইন্টেন্সিটি আসছে, ঠিক আছে? সো একটা সিম্পল ইমেজ মডেলে দুটো জিনিস থাকে একটা ইন্টেন্সিটির মধ্যে। ওয়ান ইজ দ্য intensity is a combination of illuminance and reflections. Illuminance মানে যে কতটা আমাদের আলোকিত করছে এই জিনিসটা, যে কতটা এফেক্ট আমাদেরকে অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে? অ্যাট্রাক্ট জিনিসটা আসবে রিফ্লেকশনে, যে কতটা রিফ্লেক্ট করছে আমাদের, সো দ্যাট উই ক্যান ভিজুয়ালাইজ দ্য ইমেজ। আর ইলুমিনেন্স মানে যে কতটা ওটা ব্রাইটেন্ড বা কতটা ওটা আলোকিত জিনিসটা, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ইলুমিনেন্স। সেই দুটোর মিক্সড আপ হয়ে কিন্তু আমাদের ইন্টেন্সিটি আসছে, রাইট? সো এটাকে যদি আমরা এরকম লিখি যে লাইক তোমার ইলুমিনেশন, ঠিক আছে? আন্ডু কাজ করে না এটাতে, মাইক্রোসফট পেজে। ওকে চলো, ইলুমিনেশন, রাইট? এবার ইলুমিনেশন আমি কি বললাম, দ্যাট রিপ্রেজেন্ট আর সে ধরো আই কমা এক্স কমা আই এক্স কমা ওয়াই, ঠিক আছে? অ্যান্ড রিফ্লেকশন দ্যাট রিপ্রেজেন্টেড বাই আর অফ এক্স কমা ওয়াই। ওকে, গট ইট? অ্যান্ড এই ইলুমিনেন্সের ভ্যালু কি হতে পারে, ইলুমিনেন্সের ভ্যালু অলওয়েজ ডিপেন্ডস অন 0 টু ইনফিনিটি, বিকজ আমি কতটা ব্রাইট হবে আমি জানি না, রাইট?
but the reflection value is depends on 0 to 1. It can be reflected, it cannot be reflected. Okay, তাহলে আমাদের r এর ভ্যালুটা কি হবে না 0 to 1 এর মধ্যে আমাদের ভ্যারি করবে। ওকে, এন্ড ঠিক আছে, এই জিরো রিপ্রেজেন্ট কি করছে না টোটাল অ্যাবজর্পশন। ঠিক আছে, তো কতটা অ্যাবজর্ব করছে, যদি জিরো হয় দ্যাট মিন টোটালি অ্যাবজর্ব করছে ইমেজটা। ওকে, ইট ক্যান বি অ্যাবজর্পশন। Okay, and 1 represent the total reflection, যে কতটা রিফ্লেক্ট করছে। Okay, if it is 1 that is the reflection, and if it is 0 that is the absorption, that is only absorbing the image actually. Okay, and now okay, so now এবার আমি কি বললাম যে f of x, y is a combination of, তাহলে কি হবে f of x, y তাহলে কি হবে ইকুয়াল টু, আমরা যদি ইলুমিনেশন রিফ্লেকশন ফর্মে লিখতে চাই, হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্যাট, কি হবে ইকুয়েশনটা আমাদের, কি হবে ইকুয়েশনটা, এনিওয়ান? আমি বললাম আমাদের ইন্টেন্সিটি ইজ আ কম্বিনেশন অফ ইলুমিনেন্স এন্ড রিফ্লেকশন, হোয়ার ইলুমিনেন্স রিপ্রেজেন্ট ইলুমিনেন্স দ্য রেঞ্জ ফ্রম 0 to infinity and reflection range from 0 to 1, and where 0 represent the absorption of the image and 1 represent the reflection of the image. Now you tell me that what is the f of x, y from that two quantities, illuminance and reflection? Anyone? কেউ কি বলতে পারবে? কি বলো, কি হতে পারে তাহলে ইন্টেন্সিটি, তার মানে কি হতে পারে, ইন্টেন্সিটি ভ্যালু কিসের উপর ডিপেন্ড করতে পারে? বলো, বুঝতে পারলে না? বুঝতে পারলে কি পারলে না বলো? না স্যার, বুঝতে পেরেছো, রাইট? আমি বললাম যে, না এই জায়গাটা বুঝতে পারলাম না, কি জিজ্ঞেস করলো? আমি বললাম যে, আমি কি বললাম এতদূর, কি বললাম ইলুমিনেশন রিফ্লেকশনটা কি, কার কোয়ান্টিটি, মানে কোনটা মিলিয়ে আমাদের ইলুমিনেশন রিফ্লেকশন আসছে, সরি ইলুমিনেশন রিফ্লেকশন মিলিয়ে আমাদের কি আসছে, কি আসছে আমাদের ম্যাট্রিক্সে ইন্টেন্সিটি আসছে। আমি বললাম ইন্টেন্সিটি ইজ আ কম্বিনেশন অফ ইলুমিনেশন রিফ্লেকশন। ঠিক আছে, যেখানে ইলুমিনেন্স আমি কি বললাম যে ইলুমিনেন্স রেঞ্জটা হচ্ছে 0 টু ইনফিনিটি, আর রিফ্লেকশনের রেঞ্জ কত বললাম 0 টু 1। আর আমি বললাম তাহলে f of x, y এর আমাদের ইকুয়েশনটা কি হবে, যদি f of x, y is a combination of illuminance and reflection হয়, so what is the equation of that? ধর তোমাকে আমি ইলুমিনেন্স দিয়ে দিলাম, ঠিক আছে, আর তোমাকে আমি ইন্টেন্সিটি দিয়ে দিলাম, তোমাকে বললাম রিফ্লেকশন কত বার করো, তার মানে আমাদের একটা ইকুয়েশন তো দরকার, রাইট? এরকম অঙ্ক আসে না, বাট আমি বলে রাখলাম যদি আসে তো কীভাবে বার করবো, কি হতে পারে ইকুয়েশনটা, আমি বলে দিচ্ছি কিন্তু বারবার ধরে যে ইন্টেন্সিটি ইজ আ কম্বিনেশন অফ ইলুমিনেন্স অ্যান্ড রিফ্লেকশন। তাহলে এবার তোমরা ইকুয়েশনটা আমাদের বলার চেষ্টা করো যে কি হতে পারে, তাহলে কি হতে পারে? সিম্পল, আমি তো যখন বলছি কম্বিনেশন, তো দ্যাট মিনস আই অফ এক্স কমা ওয়াই ইন্টু কি হবে আর অফ এক্স কমা ওয়াই, এই দুটোকে গুণ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের এফ অফ এক্স কমা ওয়াই ইন্টেন্সিটি, রাইট? বোঝা গেল? ইয়েস স্যার। বাকিটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, চলো এবার হচ্ছে, এবার যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে এবার হচ্ছে ইমেজ প্রসেসিং আমাদের কত রকমের হতে পারে। ঠিক আছে, লো লেভেল প্রসেসিং হয়, মিডল লেভেল প্রসেসিং হয়, এন্ড হাই লেভেল প্রসেসিং হয়। ওকে, আমি নাম দিলাম, পরেরটা চলবে, সাপোজ দ্যাট ইজ আ ইমেজ প্রসেসিং। ওকে, ইট ক্যান বি কি হতে পারে না, ফার্স্ট অফ অল এটা হতে পারে লো লেভেল, কি হতে পারে লো লেভেল ইমেজ প্রসেসিং, জিনিসটা কি আমি বলছি। ঠিক আছে, আগে ভাগটা বলে দিই।
দেন আবার কি হতে পারে না হতে পারে হচ্ছে মিড লেভেল ইমেজ প্রসেসিং। ওকে, আর কি হতে পারে হাই লেভেল, রাইট? বোঝা গেল হাই লেভেল ইমেজ প্রসেসিং। এবার কি হচ্ছে না ইমেজ প্রসেসিং মানে কি? ইমেজ প্রসেসিং মানে যে আমি তোমাকে একটা ইমেজ দেবো, তুমি তার উপর প্রসেসিং করে নতুন একটা আমাকে ইমেজ জেনারেট করবে, রাইট? ঠিক আছে, তাহলে প্রথমে আমি ইমেজ প্রসেসিং এর যদি ইকুয়েশনটা বানাই কি হতে পারে না উই ক্যান গেট আ নিউ ইমেজ। সাপোজ ধরো নিউ ইমেজটা আমি ধরলাম জি অফ এক্স, ঠিক আছে, দ্যাট রিপ্রেজেন্ট আ নিউ ইমেজ, ঠিক আছে, নতুন আমি একটা ইমেজ পাবো, ঠিক আছে। কোথা থেকে পাবো না সামহাউ কোনো একটা ট্রান্সফরমেশন ফাংশন আমি ইউজ করব, ঠিক আছে। তাহলে ইমেজ প্রসেসিং কি করছে না আমরা একটা নতুন ইমেজ পাচ্ছি, নতুন ইমেজটাকে আমি ধরে নিলাম জি অফ এক্স ওয়াই, ঠিক আছে, জি অফ এক্স ওয়াই, ঠিক আছে। সেটা আমি কোথা থেকে পাবো? পুরনো ইমেজ থেকে পাবো। তো পুরনো ইমেজের আমার ইন্টেন্সিটি ভ্যালু তা আমাকে পাস করাতে হবে সাইমালটেনিয়াসলি কোনো একটা ট্রান্সফর্ম ফাংশনের মধ্যে। ধরো সাপোজ আমার ট্রান্সফর্ম ফাংশন হচ্ছে টি, এটা হচ্ছে আমার একটা ট্রান্সফর্ম ফাংশন, যে কি করছে আমার ইমেজটাকে ট্রান্সফর্ম করে দিচ্ছে, ট্রান্সফর্ম করে সেই নতুন ইমেজটাকেও রিটার্ন করছে, ঠিক আছে। সো এবার যদি আমি যে ট্রান্সফর্ম ফাংশনের মধ্যে আমি কাকে পাস করাবো সো দ্যাট উই ক্যান গেট দ্য নিউ ইমেজ, কাকে পাস করাবো ইমেজে? হুম, বলো, ভুল হলেও বলতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি এখন শিখছো। কি মনে হচ্ছে আমি ইমেজের কোন পোর্শন গুলো পাঠাতে থাকবো সো দ্যাট উই ক্যান গেট দ্য নিউ ইমেজ ফ্রম দ্যাট ট্রান্সফরমেশন ফাংশন? হুম, কি পাঠাবো বলো, এনিওয়ান? কেউ পারবে না? কোয়েশ্চেনটা বোঝা গেল আমার? কোয়েশ্চেনটা বুঝতে পারলে কি আমার? না স্যার। বুঝতে পারলে? বললাম আমি একটা নতুন ইমেজ পাচ্ছি, নতুন ইমেজটাকে আমি রিপ্রেজেন্ট করছি জিও এক্স কমা ওয়াই দিয়ে, ঠিক আছে। আমরা একটা ইমেজকে কি দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম? এফ অফ এক্স কমা ওয়াই দিয়ে, ঠিক আছে। এফ তো অলরেডি একটা টেকেন, ঠিক আছে, এফ অলরেডি নেওয়া হয়ে গেছে, তো আমাকে একটা অন্য ভ্যারিয়েবল তো দরকার। সিম্পল বোঝো জিনিসগুলোকে। সো আমি ধরে নিলাম জি অফ এক্স কমা ওয়াই, দ্যাট ইজ আওয়ার নিউ ইমেজ। বাট হাউ ক্যান আই গেট দ্য নিউ ইমেজ? উই ক্যান ডু সাম প্রসেসিং অন দ্যাট ইমেজ, ঠিক আছে। তো আমি সেই প্রসেসিংটা কার ওপর করছি তাহলে? ওল্ড ইমেজের ওপর। সো ওল্ড ইমেজ রিপ্রেজেন্ট বাই কি? এফ অফ এক্স কমা ওয়াই। তাহলে আমি যদি টি ফাংশনের মধ্যে যদি আমি এফ অফ এক্স কমা ওয়াই পাস করাই, ঠিক আছে, তাহলে আমি কি পাবো? একটা নতুন ইমেজ পাবো। তাহলে সাপোজ আমার এরকম একটা ফাংশন আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরো, ঠিক আছে, আমি নর্মাল একটা ফাংশন ফর্ম বানাচ্ছি, ঠিক আছে। ধরো সাপোজ এ কি করছে একটা ইমেজ রিটার্ন করছে, রিটার্ন টাইপ হচ্ছে একটা ইমেজ, ওকে। আর এই ফাংশনটার নাম হচ্ছে টি, দ্যাট ইজ এ ট্রান্সফর্ম ফাংশন, ঠিক আছে। সে কি করছে একটা ইমেজকেও অ্যাজ আ প্যারামিটার হিসেবে নিচ্ছে, ওকে। অ্যান্ড কি করছে সেই ইমেজের ওপর কিছু একটা প্রসেসিং করছে, ঠিক আছে, ইমেজের ওপর কিছু প্রসেসিং করছে, রাইট। অ্যান্ড কি করছে রিটার্ন করে দিচ্ছে আবার সেই ইমেজটাকে। এরকম একটা ফাংশন ধরো তোমার বানানো আছে, ঠিক আছে। তাহলে তুমি কিভাবে কাজ করাতে? তাহলে তোমার কাছে ধরো সাপোজ এখন ইমেজ আছে এফ অফ এক্স কমা ওয়াই, দ্যাট ইজ তোমার ওয়ান অফ দ্য ইমেজ, রাইট। এক্স কমা ওয়াই রিপ্রেজেন্ট করছে হোল ইমেজটাকে, রাইট। এতদূর ক্লিয়ার তো? হ্যাঁ। ইয়েস স্যার। এবার আমি এফ অফ এক্স কমা ওয়াইটা আমি পাঠিয়ে দিলাম টি ফাংশনের মধ্যে, ঠিক আছে, টি ফাংশনের মধ্যে পাঠিয়ে দিলাম। নাও টি ফাংশন রিটার্ন সামথিং, তাই তো? তো আমাকে সেটা একদম হোল্ড করতে হবে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে, অ্যান্ড দিস রিটার্ন টাইপ ইজ অলসো ইমেজ। সো আমাকে একটা ইমেজের মধ্যে রিটার্ন নিতে হবে। সো আমি সেই ইমেজটা দিলাম জি হবে এক্স কমা ওয়াই। নাও ইটস ক্লিয়ার? ইয়েস স্যার। বাকিরা বলো। Yes, sir. তাহলে আমি জি অফ এক্স কমা ওয়াই যে পেলাম দ্যাট ইজ অলসো আ ম্যাট্রিক্স, রাইট। এটা অলসো আমাদের একটা ম্যাট্রিক্স তো, হ্যাঁ। বাট দ্যাট চেঞ্জিং, হ্যাঁ স্যার। আমাদের এফ অফ এক্স কমা ওয়াই তে যদি ধরো সাপোজ আমি বললাম ধরো এখানে আমার 0 ছিল, ইট ক্যান বি চেঞ্জ টু 24, নাও হতে পারে সাম প্রসেসিং এর পর, হতেই পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সো দ্যাট ইজ আ ট্রান্সফর্ম ফাংশন, ঠিক আছে। তার মানে ট্রান্সফর্ম ফাংশনের মধ্যে আমি আমার পুরনো ইমেজটাকে পাঠিয়ে দিলাম, এফ অফ এক্স কমা ওয়াই রিপ্রেজেন্ট আ টোটাল ইমেজ, ঠিক আছে। এটা সবসময় মাথায় রাখবে যে হোল ইমেজ, ঠিক আছে। বিকজ এক্স কমা ওয়াই তে আমি ভেরিয়েবল দিয়ে দিয়েছি,
তো x, y মানে x, y মানে আমার 0,0 আসছে, 2,0 আসছে, রাইট? সো f, x, f of x, y represent the whole image, রাইট? তো আমি হোল ইমেজটাকে পাস করে দিলাম একটা ট্রান্সফর্ম ফাংশনের মধ্যে, and it gives me a new image that is also g, x, y. So x, y that is also a variable, so that means g of x, y is also represent whole image, right? সেই x, y এর এবার each position যদি আমি ফাইন্ড করতে চাই, দেন আমাকে কি করতে হবে 0,0, 0,1, দেন সো দ্যাট এরকম করে আমাদের ফাইন্ড করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার আছে তো? Yes, sir. ওকে, Yes, sir. নাও Yes, sir. এবার যেটা বলার সেটা হচ্ছে আমাদের কি বললাম না, লো লেভেল ইনপুট প্রসেসিং, ঠিক আছে, লো লেভেল ইমেজ প্রসেসিং। লো লেভেলে এক্সাম্পল কি হবে আর কি জিনিসটাকে আমি বলছি। লো লেভেল হচ্ছে ধরো কি না, আমি যদি ইনপুট কি দেবো, ইনপুট আমি একটা ইমেজ দেবো, ঠিক আছে, যেমন আমি এখানে করলাম ইমেজ দিলাম, ঠিক আছে, আমার আউটপুটও কি দেবে, আউটপুট একটা ইমেজ দেবে, দ্যাট ইজ এ লো লেভেল ইমেজ প্রসেসিং। এক্সাম্পল কিরকম, ধরো আমি করছি আমার ইমেজের মধ্যে অনেকটা নয়েস আছে, নয়েস মানে সেই হয় না একটু জিট টাইপসের হয়ে যায় না ইমেজটা, বলো না নয়েজি ইমেজ হয়ে গেছে খুব, কখন হয় নয়েজি ইমেজ, এটা আমরা বলবো যে তুমি যখন ইমেজ অ্যাকুইজিশন করো, এই অ্যাকুইজিশন টার্মটা নিয়ে তোমরা কিন্তু মানে ফ্যামিলিয়ার নয়, বিকজ তোমরা অ্যাকুইজিশন কিন্তু করো। অ্যাকুইজিশন মানে নাথিং বাট ক্যাপচারিং দ্য ইমেজ ফ্রম দ্য ক্যামেরা অর ফ্রম দ্য ফোন, দ্যাট ইজ কল ইন টার্ম অফ ডিজিটাল ইমেজ প্রসেসিং এর আমরা ভাষায় বলবো অ্যাকুইজিশন করছে ইমেজটা, ঠিক আছে। সো অ্যাকুইজিশন টাইমে ধরো তোমার হাতটা একটু নড়ে গেল, রাইট, অনেকেরই নড়ে, তো তখন কি হয়, একটু ইমেজটা হেভি টাইপসে চলে আসে না, দ্যাট কল দ্য নয়েজি ইমেজ ইন টার্ম অফ ডিজিটাল ইমেজ প্রসেসিং, বোঝা গেল? তো সেই নয়েজি ইমেজটাকে ধরো আমি চাইছি নয়েজটা রিমুভাল করে দিতে উইথ ডুইং সাম প্রসেসিং, ঠিক আছে, সাম ট্রান্সফর্ম ফাংশন। সো সেই ধরনের প্রসেসিংকে বলা হচ্ছে লো লেভেল প্রসেসিং, ঠিক আছে। নয়েজ রিমুভাল হতে পারে, ধরো আমরা ফোনের মধ্যেই করি, দেখবি ইমেজটাকে শার্প করার চেষ্টা করি, একটু শার্পনিং করার চেষ্টা করি, রাইট? করো তো অনেকে, করো কিনা জানি না, বাট শার্পনিং এর অপশন থাকে তো ফোনে ইমেজটাকে শার্প করার জন্য। Yes, sir. সো ইমেজ শার্পনিং অলসো লো লেভেল ইমেজ প্রসেসিং, ঠিক আছে। তাহলে আমরা কি কি পড়লাম না, একটা হচ্ছে নয়েজ রিমুভাল, অন্য কালার দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, লেখা বোঝা যাচ্ছে তো সবার? Yes, sir. Yes, sir. Yes, sir. নয়েজ রিমুভাল হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে বললাম, ইমেজ শার্পনিং। টু এক্সাম্পল, ওকে, তাহলে আমরা দুটো এক্সাম্পল পেলাম লো লেভেল ইমেজ প্রসেসিং এর মধ্যে, যেখানে আমি ইনপুটও ইমেজ দেবো, আউটপুট আমার ইমেজ আসবে। ক্লিয়ার হলো লো লেভেল ইমেজ প্রসেসিং? নয়েজ রিমুভাল করার জন্য কি, আমি নয়েজি ইমেজটাকে দিচ্ছি, নয়েজ রিমুভাল করে আমাকে ইমেজই রিটার্ন করছে, রাইট? এই যে ফাংশনটা বানালাম, বোঝা গেল? লো লেভেল ইমেজ প্রসেসিং ক্লিয়ার? কি বলো, দেন আমি মিড লেভেলে যাবো। Yes, sir. ওকে, Yes, sir. মিড লেভেলে কি হচ্ছে না, মিড লেভেলে বলছে তুমি ইনপুট দাও একটা ইমেজ, অবভিয়াসলি একটা ইনপুট ইমেজ দেবে, ঠিক আছে, বাট দ্য আউটপুট ইজ অ্যাট্রিবিউট। এবার নাও অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট ইজ এ পার্ট অফ আ ইমেজ, ঠিক আছে। অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট হচ্ছে একটা পার্ট অফ ইমেজ, ঠিক আছে। যেমন কি করি না, আমরা একটা ইমেজকে করি না, ইমেজ সেগমেন্টেশন করি বা ইমেজ রেকগনাইজেশন করি। সেগমেন্টেশনের নাম শুনেছো তো? সেগমেন্টেশনের নাম শুনেছো কি? সেগমেন্ট না করা, স্যার, না, না বললে না, হ্যাঁ বললে না স্যার। না, ওকে। তো ইমেজ সেগমেন্টেশন কি না, তোমরা দেখবে যখন তোমরা একটা এক্স-রে করো, ঠিক আছে, দেখবে সেখান থেকে কি হয় না, হাড়ের ছবিটাকে ওরা সেগমেন্ট করে বার করে যে কোথায় ভেঙেছে, দ্যাট ইজ আ সেগমেন্টেশন। যে আমরা যদি কোনো একটা পার্ট অফ ইমেজকে হাইলাইট করতে চাই, সেই জিনিস সেই অ্যাট্রিবিউটটাকে ফেচ করে, তো সেটা হচ্ছে সেগমেন্টেশন। যে আমার হোল ইমেজ নিয়ে আমার ডিল করার দরকার নেই, হোল ইমেজ থেকে আমরা পার্টিকুলার কোনো একটা পার্ট অফ ইমেজকে আমরা চেক করতে চাই, হাইলাইট করতে চাই, সো দ্যাট ইজ দ্য ইমেজ সেগমেন্টেশন। সো সেটা হচ্ছে আমরা মিড লেভেল প্রসেসিং এর মধ্যে হচ্ছে, এন্ড ইট অ্যাপ্লিকেশন ইজ ভার্স্ট ইন মেডিকেল ফিল্ড, ঠিক আছে। মেডিকেল ফিল্ডেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ইমেজ প্রসেসিং
ইউজ হয়, বিকজ ওখানে কিন্তু আমাদের তো আরো মানে তুমি দেখবে বেশিরভাগই আমাদের যে এক্স রে যে সফটওয়্যারগুলো আছে, যে এক্স রে করে ওখান থেকে তোমার যে আমাদের প্লেটগুলো বার করছে, ঠিক আছে, সেখানেও ইমেজ প্রসেসিং করছে কিছু না কিছু, রাইট? সো সেইখানেও কিন্তু আমাদের বেশিরভাগই দ্যাট উইল ডিল উইথ মিড লেভেল অ্যান্ড হাই লেভেল ইমেজ প্রসেসিং, ঠিক আছে? তো সেখানেও কিন্তু আমরা কি করতে পারছি না, সেই এক্স রে থেকে সেই পার্টিকুলার কোন জায়গাটা ভেঙেছে সেই জায়গাটাকে মানে আমরা বুঝতে অতটা পারি না হয়তো, বাট ডক্টর ভালো বুঝতে পারে, বাট যে সেগমেন্টটা করা যে হ্যাঁ এই জায়গাটা আমরা ভাঙা, বাট মানে অটোমেটিক যে আসছে, ঠিক আছে, সেই প্লেটের মধ্যে সেগমেন্ট হয়ে, ঠিক আছে, আমাদের কি স্ক্যান করছে, যে এক্সটেক যে স্ক্যান করছে, বাট আফটার দ্যাট যে আমাদের যে ভিজুয়ালাইজ করে যে ইমেজটা আসছে উইথ সাম সেগমেন্টেশন অ্যালগরিদম, সেটা তো ইনবিল্ট আমাদের কোথাও প্রোগ্রামে করা আছে, কারণ ও তো স্ক্যান করছে পুরো জায়গাটাই, ঠিক আছে, কিন্তু ওই যে আমাদের পার্টিকুলার ওই জায়গায় যে সেগমেন্ট হচ্ছে, তো যে চেঞ্জিংটা আমরা বুঝতে পারছি ইমেজের মধ্যে, সো দ্যাট মানে সেখানে নিশ্চয়ই আমাদের কিছু অ্যালগো কাজ করছে, দ্যাট ইজ দ্য সেগমেন্টেশন অ্যালগো, অ্যান্ড দ্যাট ইজ অলসো আ মিড লেভেল ইমেজ প্রসেসিং। গট ইট? বোঝা গেল? বোঝা গেল? Yes, Yes, sir. sir. তাহলে এর এক্সাম্পল কি হবে না, অবজেক্ট রেকগনাইজেশন বা অবজেক্ট হচ্ছে অবজেক্ট রেকগনাইজেশন, ঠিক আছে, আর একটা কি বলে, ইমেজ সেগমেন্টেশন। ওকে, আচ্ছা, এবার হাই লেভেল ইমেজ প্রসেসিং, ঠিক আছে। হাই লেভেল ইমেজ প্রসেসিং কি হচ্ছে না, হাই লেভেল ইমেজ প্রসেসিং আমরা কি দেবো, ইনপুট দেবো সেই অ্যাট্রিবিউটটা, ঠিক আছে, আমরা ইনপুট দেবো সেই ইমেজ অ্যাট্রিবিউটটা, আর আউটপুট কি দেবে, আন্ডারস্ট্যান্ডিং। তার মানে এটা কি কিছু গেস করা যাচ্ছে কি ধরনের জিনিস হতে যাচ্ছে? হুম, আন্ডারস্ট্যান্ডিং লিখলাম আমি, কিছু কি গেস করা যাচ্ছে? তার মানে কি এবার এটা ডিল করছে হচ্ছে আমাদের এমএল, মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং, যে আমি একটা একটা ইমেজ, আমি গ্রুপ অফ ইমেজ দিচ্ছি, ঠিক আছে, ধরো সাপোজ হ্যাঁ ধরো সাপোজ আমি নিচ্ছি নাম্বার প্রেডিকশন করো, ঠিক আছে, বিভিন্ন ধরনের নাম্বার দেওয়া আছে, 2 3 4 5 এরকম নাম্বারের ইমেজ দেওয়া আছে, ঠিক আছে, দ্যাট ক্যান বি আ নয়েসি, ডিফারেন্ট টাইপস অফ টু দেওয়া আছে, ঠিক আছে। আমি বললাম আমি একটা নাম্বার রেকগনাইজেশন একটা সিস্টেম বানাতে চাইছি উইথ ইউজিং এমএল অর ডিপ লার্নিং হোয়াট এভার, ঠিক আছে। তো তখন কি করা হবে, সেই যে গ্রুপ অফ অ্যাট্রিবিউট অফ দ্যাট ইমেজ, ঠিক আছে, সেই ডিফারেন্ট টাইপস অফ পার্ট অফ ইমেজ আমরা সেগমেন্ট করে করে দিয়ে দেবো, যে এই জায়গাটা মানে এটা 2 বোঝাচ্ছে, এই জায়গাটা মানে এটা 3 বোঝাচ্ছে, ঠিক আছে, সেই সেগমেন্ট করে আমি এটা হাইলাইট করবো যে এই জায়গাগুলো মানে হচ্ছে আমার 4 বোঝাচ্ছে, আমি একটা নর্মাল নাম্বারের এক্সাম্পল দিলাম, ঠিক আছে। এবার যে এগুলো দেওয়ার পর যখন সে আন্ডারস্ট্যান্ড করে আমাকে এবার ধরো আমি দিলাম ইনপুট 2, ঠিক আছে, মানে ইমেজটা প্রসেসিং হয়ে গেল, মডেল আমার ট্রেন্ড হয়ে গেল, এবার ধরো আমি বললাম দ্যাট ইজ, আমি 2 দিয়ে চেক করলাম, তখন ও সত্যি সত্যি রেকগনাইজ করে দিল হ্যাঁ দিস ইজ 2, তাহলে কি করছে, তো ও আন্ডারস্ট্যান্ড করতে পারছে যে দিস 2 অ্যান্ড মানে ও মডেলটা যে তৈরি করেছে, ঠিক আছে, দিস 2 আর সিমিলার কাইন্ড অফ গাইস, সো উই ক্যান রিটার্ন আ অরিজিনাল 2, ঠিক আছে। তার মানে কি আমরা ডিফারেন্ট টাইপস অফ অ্যাট্রিবিউট দিয়ে একটা মডেল বানাচ্ছি, অ্যান্ড সো দ্যাট in future we can put some input to the model, they can recognize they can understand that মানে ওই পার্টিকুলার ইমেজটা হচ্ছে এই ইমেজটা, ঠিক আছে, বোঝা গেল এক্সাম্পলটা? বোঝা গেল কি এক্সাম্পলটা? তোমাদের Yes, কি sir. মেশিন লার্নিং ছিল কারণ? Yes, sir. No, No, sir. sir. স্যার বুঝে দিন স্যার। অবশ্যই। মেশিন লার্নিং কি করে, মেশিন লার্নিং এর জিনিসটা কি তোমরা জানো? না স্যার। No, sir. মেশিন লার্নিং মানে হচ্ছে ধরো আমরা নর্মাল কি করি, আমরা প্রোগ্রাম লিখে দিয়ে দিই, ঠিক আছে, আমাদের আউটপুট চলে আসে, রাইট? মেশিন লার্নিং এ কি হচ্ছে না, আমাদের হোল অ্যালগোটা ও জেনারেট করছে, লাইক মানে আমি একটা অ্যালগো বানিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ মেশিন লার্নিং আছে, ঠিক আছে, মেশিনকে লার্ন করাচ্ছে, মেশিন লার্নিং মিন্স লার্নিং দ্য মেশিন সো দ্যাট মেশিন ক্যান গিভ দ্য অ্যান্সার অটোমেটিক্যালি, আমাদের উপর ডিপেন্ড করতে হবে না,
আমরা বোথ ইনপুট অ্যান্ড আউটপুট দেবো না, আমরা মেশিনকে ট্রেন করিয়ে দেবো। সো দেখো এইটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। এই ইমেজগুলো দিয়ে মেশিনকে ট্রেন করিয়ে দিলাম। দেখো মেশিন দিস ইজ 2, দিস ইজ 2, দিস ইজ 3, দিস ইজ 4, দিস ইজ 5। তুমি কখন বুঝবে? ধরো আমি এই অ্যাট্রিবিউটটা যদি পাও তুমি এই পার্টিকুলার 2 ইমেজের মধ্যে, তার মানে তুমি এটা রেকগনাইজ করবে 2 হিসেবে। যদি তুমি এই অ্যাট্রিবিউটটা পাও ফ্রম দ্যাট 3 ইমেজ, তাহলে তুমি এটা রেকগনাইজ করবে অ্যাজ আ 3 হিসেবে। যদি তুমি এই পার্টিকুলার অ্যাট্রিবিউট পাও ফ্রম দ্য 4 ইমেজ, সো দেন ইউ ক্যান মানে আইডেন্টিফাই দ্যাট দিস ইজ দ্য 4, দিস ইজ দ্য টাইপ অফ 4। নাও এইভাবে আমি মেশিনটাকে ট্রেন করে দিলাম। এবার আমাকে আর হিউম্যানের উপর ডিপেন্ড করতে হচ্ছে না। আমি যখন মেশিনকে বললাম দেখো তো চেক করো তো দিস ইজ 2, তখন মেশিন কি করলো, তার যে প্রিভিয়াস যে লার্নিং প্রসেস, আমরাও তো ছোট থেকে লার্নিং করেছি বলেই তো আজকে এখানে গিয়ে আমরা প্রিভিয়াস জিনিসগুলোকে কাজে লাগাতে পারছি, রাইট? লার্নিং প্রসেসের মধ্যে চলছে। তেমন আমরা নিজেদের যেমন লার্নিং করছি, নিজেদেরকে আমরা কি করছি, একটা মডেল, আমরাও ইটসেলফ আ মডেল। আমরা লার্নিং করে করে আজকে এই স্টেজে এসেছি, দেন আমরা প্রিভিয়াস জিনিসগুলোকে অ্যাবজর্ব করে কিছু নিউ জিনিস করতে পারছি, রাইট? পারছি তো। যেমন মেশিনকেও লার্ন করাতে হবে, মেশিনকেও একটা আমরা মানুষ বানাতে চাইছি, ঠিক আছে? মেশিনকেও আমরা শেখাচ্ছি যে দেখো এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে? সো দ্যাট আমরা সেটা কিভাবে করছি না, মেশিনকে কি করছি, নট অনলি ফর ইমেজ, দ্যাট অলসো ফর ডিফারেন্ট থিংস। আমি তোমাদের ইমেজ প্রসেসিং করাচ্ছি বলে ইমেজের একটা এক্সাম্পল দিয়ে মেশিন লার্নিং এর বলছি, ঠিক আছে? মেশিনকে আমি 2, 3, 4 এরকম ইমেজগুলো দিয়ে মেশিনকে লার্ন করাচ্ছি। দেখো 2 এর মধ্যে যদি তুমি এই অ্যাট্রিবিউটটা পাও, দ্যাট ইজ 2, ঠিক আছে? 3 এর মধ্যে যদি তুমি এই অ্যাট্রিবিউটটা পাও, তাহলে দ্যাট ইজ দ্য 3 ইমেজ, ঠিক আছে? সেটা ডিফারেন্ট টাইপস অফ অ্যালগো আছে, সেটা তুমি মেশিন লার্নিং যখন করবে বুঝবে, ঠিক আছে? তো দিয়ে লার্ন করিয়ে দিলাম। এবার লার্ন করিয়ে যখন মডেলটা রেডি হয়ে গেল, আমার মেশিন যখন ইয়েস সে পাস করে গেল, সে মানে সেই সমস্ত কিছু শিখে গেল, ঠিক আছে? এবার শিখে যাওয়ার পর যখন মেশিনকে জিজ্ঞাসা করছি দেখো তো এটা 2 কিনা, তখনও ইয়েস রেকগনাইজ করে দিচ্ছে, হ্যাঁ দিস ইজ 2। দে ক্যান আন্ডারস্ট্যান্ডিং দ্যাট, দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ 2। সে তখন বুঝতে পারছে জিনিসটা। তখন 3 পার্টিসিপ বলতে বুঝতে পারছে, হ্যাঁ দিস ইজ 3। তখন মানে একটা ধরো একটা এরকম রেজাল্ট দিলাম, হ্যাঁ দিস ইজ 3। মেশিন আমার একটা আউটপুট দিচ্ছে দিস ইজ 3, দিস ইজ 4। যখন আমি পাঠাচ্ছি একটা ইমেজ, ও মেশিন তখন ওটা দেখে বলে দিতে পারছে, ঠিক আছে? বোঝা গেল সিনারিওটা? গল্পের মতো করে আমি বললাম জাস্ট। বোঝা গেল কি? হুম, বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ বলছো না বলছো বুঝতে পারছি না। হ্যাঁ স্যার। ওকে, বাদ বাকিটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে গুড। তাহলে হাই লেভেল ইমেজ প্রসেসিং কি হতে পারে না, সিন আন্ডারস্ট্যান্ডিং। জাস্ট একটা এক্সাম্পল দিলাম, সিন আন্ডারস্ট্যান্ডিং, মানে পার্টিকুলার একটা সিনকে আন্ডারস্ট্যান্ড। ওকে গট ইট। সো এই গেল আমার হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ইমেজ প্রসেসিং, ঠিক আছে? এবারে এবারে আমরা যেটা দেখব যে এবার হচ্ছে স্যার, ফান্ডামেন্টাল। হ্যাঁ বলো। স্যার যে হাই লেভেল ইমেজ প্রসেসিং কি গুগল লেন্সেও ইউজ হয়, তার জন্য রিকগনাইজ করতে পারে কোনো কিছু? হ্যাঁ বলতে পারো। অলরেডি সে দেখবে অনেক ধরনের ইমেজ আমাকে দেয়, মানে তুমি যদি পার্টিকুলার একটা ইমেজ দিয়ে গুগল এতে মারো, ঠিক আছে? গুগল কি বলে ওটা, ভুলে যাচ্ছি। যাই হোক, তুমি যখন দাও তখন দেখবে ওর ওর করেসপন্ডেন্সে অনেকগুলো আউটপুট দেয়, ঠিক আছে? অবশ্যই ওটা ইমেজ রেকগনাইজ করছে। তার ডিফারেন্ট টাইপস অফ সেগমেন্ট নিয়ে মেশিন। ইভেন আমরাও সেগমেন্টেশন করেই পাঠাচ্ছি না, আমরাও দেখবে পার্টিকুলার একটা ইমেজকে ক্রপ করে বা ওই পার্টিকুলার জিনিসটুকু কপি করে আমরা পাঠাই যখন আমরা ওটা ইউজ করি, রাইট? তো হ্যাঁ ওটাও ওয়ান কাইন্ড অফ সেগমেন্টেশন অ্যান্ড বলতে পারো হাই লেভেল ইমেজ প্রসেসিং। বাট মোস্ট প্রবাবলি বেশিরভাগ হাই লেভেল ইমেজ প্রসেসিং ইউজ হয় দেখবে আমাদের মেডিকেল ফিল্ডে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এবার যেটা বলার যে আমাদের কিছু স্টেপ আছে, ঠিক আছে? যে কিভাবে ইমেজ প্রসেসিং আমরা করব, ঠিক আছে? যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, ঠিক আছে? যে ফান্ডামেন্টাল স্টেপ অফ ইমেজ প্রসেসিং।
পড়া বুঝতে পারছো তো সবাই? হুম? হ্যাঁ স্যার। Yes, sir. কোনো হ্যাঁ চেঞ্জ স্যার। করতে হবে পড়ানোর স্টাইলে? আমাকেই বলতে পারো ফার্স্ট, যে এরকম ভাবে বোঝালে ভালো হয়, এরকম ভাবে বোঝালে ভালো হয়। এই চেঞ্জেস বলো। না স্যার। ঠিক আছে, No, sir. No, sir. ওকে। তো ফান্ডামেন্টাল স্টেপ অফ ইমেজ প্রসেসিং, ঠিক আছে। ফান্ডামেন্টাল স্টেপের মধ্যে আমরা যে ইমেজ যে প্রসেসিং করতে যাচ্ছি, সো দ্যাট ক্যান বি আর ডিফারেন্ট স্টেপের মধ্যে দিয়ে আসছে। আমরা তো একটা স্টেপে বলে দিলাম যে ইমেজ ক্যাপচার করছি, প্রসেস করছি, দেন ইউ ক্যান গেট দ্য আউটপুট, রাইট? বাট ফার্স্ট আমাদের কি করতে হবে? আমি যদি কোনো একটা ইমেজ প্রসেসিং করতে চাই, ফার্স্ট স্টেপ আমাদের কি কি করো তুমি? ফার্স্টে একটা ইমেজ তুমি ফিল্টার এফেক্ট করার আগে ফার্স্টে তোমাকে কি করতে হবে? ইমেজটাকে কি করতে হয়? কিছুক্ষণ আগেই বলেছি, আমি ডিআইপির টার্মেও বলেছি, তোমাদের টার্মেও বলেছি। ফার্স্ট স্টেপ কি? হুম, প্রথমে তো ইমেজটাকে ক্যাপচার করতে হবে, তুলতে হবে তো ইমেজটাকে, তাই তো? ফার্স্ট স্টেপ ইজ Yes, sir. ইমেজ অ্যাকুইজিশন। ইজ দ্য ফার্স্ট স্টেপ, রাইট? এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, ইমেজ অ্যাকুইজিশন। ওকে, এটার মানে কি না, ক্যাপচারিং অর অবটেনিং দ্য ডিজিটাল ইমেজ ইউজিং আ ডিভাইস সাচ অ্যাজ ক্যামেরা, সেন্সর, স্ক্যানার, ঠিক আছে? সেখান থেকে যে আমি অ্যাকুইজিশন করছি ইমেজটাকে, মানে সেই ক্যাপচারিং করছি, দ্যাট ইজ দ্য ইমেজ অ্যাকুইজিশন, ঠিক আছে? ফার্স্ট আমি ইমেজটা অ্যাকুইজিশন করতে হবে। সেকেন্ড স্টেপ কি হচ্ছে? প্রি প্রসেসিং, ঠিক আছে? না কি না, এনহ্যান্সিং এন্ড কারেক্টিং দ্য অ্যাকোয়ার্ড ইমেজ টু ইমপ্রুভ দ্য ইটস কোয়ালিটি, ঠিক আছে? এটা ইনবিল্ট ক্যামেরার মধ্যেই থাকে, ঠিক আছে? তুই দেখবে আমাদের তুমি সাপোজ একটা ভিভো ফোনে তুমি যে ক্যামেরাটা যে ছবি তুলছো, বা একটা ওয়ান প্লাসের ফোনে বা একটা অ্যাপেলের ফোনে তুমি ক্যামেরার ছবি তুলছো, তোমার ডিফারেন্সিয়েট তো করতে পারো ইমেজের কোয়ালিটির মধ্যে উইদাউট, মানে কোনো প্রসেসিং ছাড়াই। তুমি কিছু প্রসেসিং করছোই না, ঠিক আছে? নর্মাল পোর্শনে রেখেছো, আর অ্যাপেলের ফোনকে নর্মালে রেখেছো, বা ভিভো বা তোমার ওয়ান প্লাসের ফোনকে নর্মাল রেখে ছবিটা তুলছো, বাট তিনটে ফোনে কি সেম ধরনের ছবি আসে? না স্যার। আসে না, বিকজ দে বিন No, সাম। sir. ইভেন তুমি ক্যামেরাতেও যখন তোলো, প্রথমেই ক্যামেরার ছবির সাথে তোমার কি ডিফারেন্ট টাইপস অফ ক্যামেরা, ধরো নিকন, ক্যানন, ডিফারেন্ট টাইপস অফ ক্যামেরাতেও কি দেখবে হয়তো তোমরা বুঝতে না পারলেও ডিফারেন্স কিছু থাকে, ঠিক আছে? সো তার মানে কি, কিছু প্রি প্রসেসিং অ্যালগোরিদম ওদের মধ্যে নিজস্ব, মানে ক্যামেরার মধ্যে বা ফোনের মধ্যে কিছু প্রি প্রসেসিং অ্যালগোরিদম থাকে, ঠিক আছে? তো সেই প্রি প্রসেসিং অ্যালগোরিদমগুলো কি করে, যে ইমেজটা যতটুকু প্রসেস করা দরকার, কোয়ালিটিটা ইমপ্রুভ করা দরকার অ্যাট দ্য ডিজায়ার্ড লেভেল বলছি, ঠিক আছে? কেন ডিজায়ার্ড লেভেলের বাদে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা ম্যানুয়ালি করবে, বাট ও ডিজায়ার্ড লেভেল পর্যন্ত যতটুকু ইমপ্রুভ করতে পারে কোয়ালিটি, ও কিন্তু যতটুকু ইমপ্রুভ করে দেয়, ঠিক আছে? এটা কি হয় না, মেনলি নয়েজটাও রিডাক্ট করে দেয় অলমোস্ট, ঠিক আছে? মানে আমি বলছি না যে খুব নয়েসি ইমেজ চলে এলেও কিন্তু পুরোটা রিডাক্ট করে, মানে রিডিউস করে দেবে, এটা কিন্তু নয়। যদি সামান্য নয়েজ থাকে, তোমার সামান্য হাত কাঁপে, দেখবে অলমোস্ট সবারই সামান্য হাত কাঁপি ছবি তুলতে গেলে, ঠিক আছে? সেই সামান্য নয়েজটুকু কিন্তু আমরা দেখতে পাই না, বিকজ দ্যাট ক্যান বি রিডিউসড বাই সাম প্রিপসেসিং, ঠিক আছে? তো প্রিপসেসিং হচ্ছে এই স্টেপটাই, যে আমাদের ওই ইমেজ ক্যাপচারিং এর সময়তেই আমাদের পার্টিকুলার এনি ডিভাইস, ইট ক্যান বি ক্যামেরা, ইট ক্যান বি মোবাইল ফোন, ইট ক্যান বি এনিথিং, ঠিক আছে? সেখানের মধ্যে কিছু প্রি প্রসেসিং অ্যালগোরিদম থাকে, যে কি করে ইমেজটাকে প্রসেস করে তার যে যে মিনিমাল যে নয়েজিং এফেক্ট সেইগুলোকে ঠিক করা, বা তার ইমেজটাকে রিসাইজিং করা, বা কন্ট্রাস্টটাকে এনহ্যান্সমেন্ট করা, ঠিক আছে? ডিফারেন্ট নয়েজ রিডাকশন করা, ডিফারেন্ট টাইপস অফ যে মানে প্রসেসিং গুলো, প্রি প্রসেসিং গুলো রিকোয়ার্ড ফর দ্য ভিজুয়ালাইজ আ সিম্পল ইমেজ, দে ক্যান ডু দ্যাট, ঠিক আছে? সে কিন্তু সেটা করে দেয়, ঠিক আছে? তো সেই স্টেপটার আমাদের নাম বলছি প্রি প্রসেসিং। বোঝা গেল এই স্টেপটা? ঠিক আছে, এটা কিন্তু ম্যানুয়ালি আমরা করছি না, এটা কিন্তু আমাদের ডিভাইস আমাদের করে দিচ্ছে, রাইট? বোঝা গেল? হ্যাঁ স্যার। এরপরে স্টেপটা আসছে ইমেজ এনহান্সমেন্ট, ঠিক আছে? ঠিক আছে, ইমেজ এনহান্সমেন্ট কি না, আমরা ডিফারেন্ট টাইপ অফ, এবার কিন্তু আমরা ম্যানুয়ালি কিছু করছি কি, এটাকে এনহান্স করার চেষ্টা করছি, ঠিক আছে? আরো কিছু প্রসেসিং করার চেষ্টা করছি, ঠিক আছে? ইমপ্রুভ দ্য ভিজুয়াল কোয়ালিটি অফ দ্য ইমেজ, ঠিক আছে? ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি, বা
কন্ট্রাস্টটাকে এনহ্যান্স করছি বা কিছু কালার কারেক্ট করছি, যে এই জায়গাটা কালারটা এরকম দিলে ভালো হয়, কালার কারেক্ট বলতে পারো, সামটাইমস ফিল্টারিং বলতে পারো, ঠিক আছে, ইমেজটাকে শার্প করছি। এবার ফোনে তুমি ম্যানুয়ালি যেটুকু করছো বা ক্যামেরা নিয়ে ফটোশপে যেটুকু করছো, দ্যাট ইজ আন্ডার ইমেজ এনহান্সমেন্ট। ইমেজটাকে তুমি এবার এনহান্স করছো, তার কোয়ালিটিটাকে আরো এনহান্স করার চেষ্টা করছো, তার কোয়ালিটিটাকে আরো চেঞ্জ করে সেটাকে আরো এনহান্সমেন্ট করার চেষ্টা করছো, দ্যাট ইজ কামস আন্ডার দ্য ইমেজ এনহান্সমেন্ট প্রসেস। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে ইমেজ অ্যাকুয়ারিং করা হলো, তারপর কিছু প্রিফিল্ড অ্যালগো দিয়ে সেটা প্রিপ্রসেসিং করা হলো, তারপর এবার ম্যানুয়ালি আমরা কিছু তার মধ্যে এফেক্ট দিয়ে এটাকে কি করছি, ইমেজটাকে এনহান্স করার চেষ্টা করছি, আরো কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। দ্যাট ইজ ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. ওকে, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ইমেজ রিস্টোরেশন। ইমেজ রিস্টোরেশনের নামের মধ্যে আছে আমরা রিস্টোর করছি, রিকভারিং করছি, ঠিক আছে। যদি আমার কাছে কোনো একটা ডিগ্রেডেবল ইমেজ আছে, যেমন বললাম আমার কাছে একটা নয়েসি ইমেজ চলে আসছে, ঠিক আছে, সাপোজ আমার কাছে একটা নয়েসি ইমেজ চলে আসছে, ইট ইজ আ ফুল অফ নয়েসি ইমেজ, ঠিক আছে। সো আমাদের কি করতে হবে, একটা ড্যামেজ আছে, একটি ড্যামেজ মানে বুঝতেই পারছো যে একটি ইমেজের মধ্যে কোনো একটা পার্টিকুলার জায়গায় পুরো নয়েসি বা কোনো একটা ব্লার চলে এসছে। সো সেই নয়েজি পার্টটাকে আমাদের কি চাই, রিকভার করতে চাই, ঠিক আছে, রিস্টোর করতে চাই, ঠিক আছে, ব্লারিং হয়ে গেছে বা নয়েজ হয়ে গেছে বা আদার ফ্যাক্টর হয়ে গেছে, ঠিক আছে, সেটাকে ডিব্লারিং করতে চাইছি বা ডিনয়েজিং করতে চাইছি, টু রিস্টোর দ্য ইমেজ ডিটেলস, ঠিক আছে, ইমেজ অরিজিনাল ইমেজটাকে পাওয়ার জন্য, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ইমেজ রিস্টোরেশন, ঠিক আছে। তাহলে প্রথমে কি হলো, আমরা ইমেজ রিস্টোরেশন বলে একটা আলাদা চ্যাপ্টার আছে, সেখানে আমরা আরো স্টেপে ভেঙে ওটাকে দেখবো যে কিভাবে রিস্টোর হচ্ছে, ঠিক আছে। আমরা একটা নর্মাল ইমেজ দিচ্ছি, তার মধ্যে কিছু নয়েসিং এফেক্ট দিচ্ছি, ঠিক আছে, সেটা নয়েসিং এফেক্ট দিয়ে সেটাকে প্রথমে ডিগ্রেড করে দিচ্ছি। সেই ডিগ্রেডেবল প্রথমে আমরা ক্যাপচারিং করছি ভালো ইমেজ, ঠিক আছে, তার মধ্যে আমরা কিছু নয়েজ দিচ্ছি, ঠিক আছে, কিছু নয়েসি দিয়ে সেই ইমেজটাকে নয়েসি করে দিচ্ছি। সেই নয়েসি ইমেজটাকে আমরা আবার পাস করাচ্ছি কিটা না, আমরা আবার পাস করাচ্ছি ইমেজ রিস্টোরেশন ফাংশনে। সে তখন কি দিচ্ছে, আমাদের প্রিভিয়াস ইমেজে ট্রান্সফার করে দিচ্ছে। ধরো সাপোজ এই হচ্ছে আমার ইমেজ i1, ঠিক আছে, এর মধ্যে আমরা কি করছি, কিছু নয়েস দিচ্ছি, নয়েস, ঠিক আছে, নয়েস এফেক্ট দিচ্ছি, ঠিক আছে। এবার নয়েস দেওয়ার পর এটা কি হয়ে যাচ্ছে, i2 হচ্ছে আমার কি একটা নয়েসি ইমেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এই নয়েসি ইমেজটাকে আমাদের কি করতে হবে, i1 এ কনভার্ট করতে হবে। তখন আমি কি করলাম, এটাকে একটা রিস্টোরেশন ফাংশন বলতে পারো, রিস্টোরেশন ফাংশন, তাহলে আমি আর দিয়ে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো আমি কি করলাম না, একটা রিস্টোরেশন ফাংশন বানালাম, ঠিক আছে, তার মধ্যে আমি কি করলাম, i2 কে পাস করে দিলাম। সে কি করলো, সে আমাকে তাহলে কোথায় পাঠিয়ে দেবে রিস্টোর করার পর, তাহলে আমার ফার্স্টে i1 ছিল, ঠিক আছে, তার মধ্যে কিছু নয়েজ অ্যাড করলাম, নয়েজ অ্যাড করে আমাদের i2 হলো, ঠিক আছে, i2 কে আবার রিস্টোর ফাংশনের মধ্যে পাস করালাম, তাহলে আমার রিস্টোর ফাংশনের মধ্যে পাস করালে আমি আউটপুট এখন কি পাবো, স্যার i1। ভেরি গুড, i1 পাবো। এটা হচ্ছে রিস্টোরেশন ফাংশন, ঠিক আছে, এটা হচ্ছে ইমেজ রিস্টোরেশন। বোঝা গেল সবার? স্যার স্যার বলো। স্যার এটা বিহাইন্ড এর লজিকটা কি স্যার, মানে এটা হয়টা কিভাবে? মানে নয়েসি, তুমি আমরা এখানে নয়েজ দিচ্ছি মানে এটা ভেবো না যে আমি ম্যানুয়ালি নয়েজ দিচ্ছি, ঠিক আছে। এটা ধরো কোনো একটা ইমেজ ক্যাপচার হয়ে যাওয়ার পর তুমি একটা তুমি ধরো ম্যানুয়ালি তুমি ধরো কিছু মানে ভুল করতে গিয়ে তুমি নয়েসি করে দিয়েছো সেটাকে, ঠিক আছে, সেটা তুমি করে সেভ করে দিয়েছো কোনো ভুল হবে, তো সেটাকে তোমায় রিস্টোর করতে হবে। তো তোমরা তোমরা তোমাদের ফোন রিসেট করো কেন মাঝে মাঝে, কিছু ভুল সেটিংস বা কিছু ভুলভাল ফোনে করে ফেললে তখন তুমি রিসেট করো, তার জন্য রিসেটের একটা অপশন থাকা দরকার, রাইট? থাকা দরকার তো, বা কোনো কিছু অপশানই কোনো কিছুতেই Yes, sir. দেখবে রিসেট বলে একটা বাটন থাকে, বিকজ তুমি যদি ভুলভাল কিছু সেটিংস করে না ফেলো, সেটাকে যদি তুমি অ্যাডজাস্ট না করতে পারো, সো দ্যাট ইউ ক্যান গো টু দ্য একদম ফার্স্ট স্টেজ সেটিংস, তাই তো। তো সেই জিনিস সেইটার সাথে আমাদের ইমেজ এফেক্টটাও রাখতে হবে, আমরা যদি ভুলভাল কিছু এফেক্ট দিয়ে দিই, ঠিক আছে, অ্যান্ড আমরা যদি সেটাকে চেঞ্জ করতে না পারি কোনো রকম অ্যালগো ইউজ করে, তাহলে আমাদের একটা ইমেজ রিস্টোরেশন ফাংশন থাকতে হবে, সো দ্যাট উই ক্যান গেট দ্য প্রিভিয়াস একদম ফার্স্ট ইমেজ, রাইট? বোঝা গেল? Yes, sir. ওকে, চলো এবার হচ্ছে ইমেজ রিস্টোরেশনের পর হচ্ছে আমাদের আরেকটা স্টেপ আসছে, সেটা হচ্ছে ইমেজ কম্প্রেশন। কম্প্রেশনের নাম আই থিঙ্ক শুনেছো তোমরা, শুনেছো ইমেজ কম্প্রেশন Yes, sir. কি করে? সাইজ কমায়। সাইজ কমায়, ঠিক আছে। আমাদের দু ধরনের আছে, লসি অ্যান্ড লসলেস কম্প্রেশন। পিএনজি ফরম্যাট গুলো হয় লসলেস,
আর জেপিজি ফরম্যাটগুলো হয় লসি কম্প্রেশন, ঠিক আছে। তো ইমেজ কম্প্রেশন কি করছেন, রিডিউসিং দ্য সাইজ অফ দ্য ইমেজ ডেটা, ঠিক আছে। আমাদের হয় না যে কোনো একটা তুমি ধরো পোর্টালে তুমি একটা ইমেজ আপলোড করছো, সেখানে ধরো দেওয়া আছে যে তুমি 50 কেবির বেশি তুমি ইমেজ আপলোড করতে পারবে না, সো দ্যাট উই নিড টু কম্প্রেস দ্য সাইজ অফ দ্য ইমেজ, রাইট। আমাদের ইমেজের সাইজটাকে কম্প্রেস করতে হবে, বিকজ না কম্প্রেস করলে আমি ওটাকে আপলোড করতে পারবো না। তো সেইখানে আমাদের ইমেজ কম্প্রেশন ইউজ হবে, যে রিডিউসিং দ্য সাইজ অফ দ্য ইমেজ ডেটা, ঠিক আছে। তো আমরা কি করতে পারবো, তাহলে এফিশিয়েন্টলি স্টোর করতে পারবো, বিকজ দ্য স্টোরেজ লিমিটেশন, দেয়ার হ্যাভ সাম স্টোরেজ লিমিটেশন ফর 50 কেবি অ্যান্ড সামথিং দ্যাট 60 কেবি। সো টু এফিশিয়েন্ট স্টোরেজ ম্যানেজমেন্ট করার জন্য, এফিশিয়েন্টলি স্টোরেজ ম্যানেজমেন্ট করার জন্য উই নিড টু কম্প্রেস দ্য ইমেজ, রাইট। কম্প্রেশন টেকনিক কি হতে পারে, জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, ঠিক আছে। কি করে না, ফাইল সাইজটাকে ও রিজার্ভ করে, ও কি করতে পারে, ফাইল সাইজটাকে কমিয়ে দেয়, ঠিক আছে। বোঝা গেল ইমেজ কম্প্রেশন, বোঝা গেল ইমেজ কম্প্রেশন। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ওকে, স্যার জেপিজিটা কি স্যার লসলেস? জেপিজি হচ্ছে তোমার লসি, ঠিক আছে। ওকে স্যার। আর পিএনজি হচ্ছে লসলেস। দেখে নিচ্ছি একবার। জেপিজি লসি যেটা বললাম, ঠিক আছে। আর পিএনজি টা লসলেস দেবে, লসলেস, ঠিক আছে। ওকে, নেক্সট কি আসছে, না এটা আমরা করলাম এই মাত্রই, এটা হচ্ছে ইমেজ সেগমেন্টেশন। ঠিক আছে, ইমেজ সেগমেন্টেশন আমরা কি করলাম, না ডিভাইডিং আ ইমেজ ইনটু আ মিনিংফুল রিজিয়ন, ঠিক আছে। আমরা কি করতে পারছি, না কোনো একটা ইমেজ থেকে যদি কোনো একটা পার্টিকুলার রিজিয়নকে সেগমেন্ট করতে চাই, তখন আমরা কি করতে পারছি, সেই মিনিংফুল একটা রিজিয়ন হতে হবে অবভিয়াসলি, ঠিক আছে। সেই মিনিংফুল একটা রিজিয়নকে আমরা কিন্তু সেগমেন্ট করে দিচ্ছি, আলাদা করে দিচ্ছি, রাইট। সেগমেন্ট মানে কি, আলাদা করে দেওয়া। তাহলে একটা টোটাল ইমেজ দিল, আমি চাইছি এই ইমেজের পুরো পোর্শনটা আমার দরকার নেই, আর পার্টিকুলার পোর্শন উই নিড টু, মানে আমাদের পার্টিকুলার একটা পোর্শন দরকার, তো সেই পার্টিকুলার পোর্শনটাকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে, সো দ্যাট উই ক্যান সেগমেন্ট দ্য ইমেজ, রাইট। তাহলে আমরা যদি কোনো একটা ইমেজের পার্টিকুলার কোনো একটা পোর্শনকে আমরা এক্সট্রাক্ট করতে চাই, দেন উই গো উইথ ইমেজ সেগমেন্টেশন। নট অনলি আ সিঙ্গেল পার্ট, ইট ক্যান অলসো বি আ ডিফারেন্ট পার্টস অফ দ্য ইমেজ, ঠিক আছে। যদি আমরা অবজেক্ট রেকগনাইজেশন করতে চাই বা অবজেক্ট ট্র্যাকিং করতে চাই, তখন আমাদের ইমেজ সেগমেন্টেশন স্টেপটা লাগে। তাহলে ইমেজ সেগমেন্টেশন বোঝা গেল, একটা হোল ইমেজ থেকে যদি আমরা কোনো একটা মিনিংফুল পার্টকে এক্সট্রাক্ট করতে চাই, সো দ্যাট উই গো উইথ ইমেজ সেগমেন্টেশন। বোঝা গেল, বোঝা গেল। হ্যাঁ স্যার। ওকে, দেন নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ফিচার এক্সট্রাকশন, ঠিক আছে। নামের মধ্যেই লেখা আছে, দেখো ফিচার এক্সট্রাকশন কি হতে পারে, একটা ইমেজের ফিচার কি কি হতে পারে। হুম, কি হতে পারে, যেমন সাপোজ ধরো একটা ইমেজের এজেস, একটা ইমেজের টেক্সচার, একটা ইমেজের শেপ, একটা ইমেজের কালার, সো দ্যাট ইজ আ ফিচার্স অফ দ্য ইমেজ, রাইট। তাই তো, ইমেজটার কালার কি, ফিচার্স মানে কি, যেটা নিয়ে ইমেজটা তৈরি হচ্ছে, কালার হতে পারে, তার এজটা কিরকম আছে, ঠিক আছে, অ্যান্ড তার টেক্সচারটা কি আছে। এবার হচ্ছে কথা হচ্ছে আমরা ফিচার এক্সট্রাক্ট করে করবোটা কি, রাইট। এটা আমাদের কি করছে, এই ফিচার এক্সট্রাক্ট করে আমাদের কি হয়, না আমাদের আরো, যদি আমরা আমাদের বললাম মেশিন লার্নিং, ঠিক আছে। মেশিন লার্নিং এ আমরা কি করতে পারি, এই যে দুইয়ের যে আমাদের কালারটা নিতে হবে, দুইয়ের আমাদের এজেসটা নিতে হবে, তাহলে আমরা কি করতে পারছি, দুইটাকে যদি আমরা আরো অ্যানালাইজ করতে চাই, আমরা কোনো একটা ইমেজকে যদি আমরা ডিপলি অ্যানালাইজ করতে চাই, সো দ্যাট উই ক্যান গেট দ্য ফিউচার আউটপুট, তখন আমাদের কি করতে হবে, তার ফিচারটাকেও আমাদের এক্সট্রাক্ট করতে হবে, যে এই পোর্শনটা কিন্তু এইরকম
এজিস থাকবে, এই পোর্শনটার শেপটা এরকম, দুয়ের শেপটা এরকম হবে, ঠিক আছে। যদি কালার দিয়ে না করতে চাই কালারটা ডিফারেন্ট, ঠিক আছে। বাট আমরা কিন্তু তার টেক্সচারটা, তার এজটা, তার শেপটা, ওগুলো কিন্তু আমরা কি করবো না অ্যানালাইজ করবো, দেন অ্যানালাইজ করে সেটাকে ক্লাসিফাইড করবো। যে অ্যানালাইজ করা মানে কি, সেটাকে অ্যানালাইজ করা মানে তো জানো যে অ্যানালাইজ করছি যে এই শেপটা এরকম, এই এটা এজটা এরকম, দিয়ে তারপর কি করছি যে যখনই দেখছি সেম অ্যানালাইজিং আসছে তখন সেটাকে একটা সেম ক্লাসে বিলং করে দিচ্ছি, দ্যাট ইজ আন্ডার আ 2 ক্লাস, দ্যাট ইজ আন্ডার আ 3 ক্লাস, দ্যাট ইজ আন্ডার আ 4 ক্লাস। যে ক্লাসিফাইং অ্যান্ড অ্যানালাইজিং এই যে করার জন্য আমাদের কি লাগবে, ফিচার এক্সট্রাক্ট করতে হবে, ফিচার এক্সট্রাকশন করতে হবে। বোঝা গেল? বোঝা Yes, গেল? sir. বাকিরা বুঝতে পারছো? ইয়েস স্যার। এর পরের স্টেপ হচ্ছে আমাদের ইমেজ অ্যানালাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। ফিচার এক্সট্রাক্ট করা হচ্ছে ইমেজ অ্যানালাইজ করার জন্য, এবার ফিচারটা এবার দেওয়া হচ্ছে ইমেজ অ্যানালাইজিং এ, তো অ্যানালাইজ করার জন্য, ঠিক আছে। ওই জন্য দুটো স্টেপ কিন্তু এক ভেবে বেরো না। ফিচার এক্সট্রাক্ট করা হচ্ছে কি না, আমরা বলবো ফিচার এক্সট্রাকশনে আমরা এই ফিচারসগুলো এক্সট্রাক্ট করছি সো দ্যাট উই ক্যান অ্যানালাইজিং দ্যাট, ঠিক আছে। অ্যানালাইজে কি করা হচ্ছে, ওটা ওইগুলোকে অ্যানালাইজ করা হচ্ছে। লিখে ফেলি প্রথমে ফার্স্ট। এটা কিন্তু ইউ, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং বুঝতেই হবে। ঠিক আছে। তো ইমেজ অ্যানালিসিং হচ্ছে না, কিছু আমরা অ্যানালাইজ কি করে করব, কিছু আমাদের অ্যালগোরিদম লাগাতে হবে, ঠিক আছে। কোন একটা অ্যালগোরিদম লাগাতে হবে। আমি বললাম মেশিন লার্নিং এর ডিফারেন্ট টাইপস অফ অ্যালগোরিদমস আছে, ঠিক আছে। লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, ডিফারেন্ট টাইপস অফ রিগ্রেশন অ্যালগোরিদম আছে, ঠিক আছে। তারপর যে সাপোর্ট ভেক্টর মেশিন, এরকম তো যখন মেশিন লার্নিং করে তখন এগুলো দেখতে হবে, ঠিক আছে। ডিসিশন ট্রি, ঠিক আছে। এই ধরনের ডিফারেন্ট টাইপস অফ অ্যালগো আছে। তার মানে কি করতে হবে, যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যালগোরিদম এট ফার্স্ট ফাইন্ড করতে হবে, যে হুইচ ইজ দ্য সুটেবল অ্যালগোরিদম টু অ্যানালাইজিং দ্য ইমেজ, ঠিক আছে। সেটাকে ফাইন্ড করে সেই অ্যালগোরিদম এন্ড সেই টেকনিকটাকে আমাদের ইমেজের উপর অ্যাপ্লাই করতে হবে, সো দ্যাট উই ক্যান অ্যানালাইজিং দ্য ইমেজ এন্ড উই ক্যান আন্ডারস্ট্যান্ডিং দ্য ইমেজ, দ্যাট ইজ দ্য মানে দ্যাট ইজ দ্য স্টেপ, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে না, কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লাই করতে হবে, কাকে না, অ্যালগোরিদম এন্ড ডিফারেন্ট টাইপস অফ টেকনিক টু অ্যানালাইজ দ্য এক্সট্রাক্ট দ্য ফিচার্স অফ দ্য ইমেজ, ঠিক আছে। অ্যান্ড তারপর কি করতে হবে, তারপর একটা ডিসিশন নিতে হবে যে দিস ইজ দ্য 2, দিস ইজ দ্য 3। আমি একটা এক্সাম্পলের থ্রুতেই বলছি, যেটা এইবার একটা ডিসিশনে যেতে হবে, যে ক্লাসিফাই করতে হবে ডিসিশন নিয়ে, যে এই ধরনের শেপ অ্যান্ড এই ধরনের এজ যদি থাকে, সো we take the decision that this is a category under a 2 image, and if this is like that, and this shape is like that, then it is we can decision, we can make a decision that this is a 3 image, ঠিক আছে। এটা আমাদের কখন কাজে লাগবে, অবজেক্ট ডিটেক্ট করতে, প্যাটার্ন রেকগনিশন করতে, ইমেজ ক্লাসিফিকেশন করতে, যেটা আমি বললাম ইমেজ ক্লাসিফিকেশন, ঠিক আছে। সো আমরা কি করছি, ইমেজটাকে অ্যানালাইজ করছি, আন্ডারস্ট্যান্ড করছি, অ্যান্ড উই ক্লাসিফাইড দ্য ইমেজ। বোঝা গেল? বোঝা গেল? ইয়েস স্যার। ওকে, দেন দ্য লাস্ট স্টেপ এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইমেজ ভিজুয়ালাইজেশন। ইমেজ ভিজুয়ালাইজেশন নামের মধ্যেই আছে, কি ভিজুয়ালাইজ করাচ্ছি ইমেজটাকে, ঠিক আছে, প্রেজেন্টিং করছি। তাহলে আমরা কি করলাম না, এই যে অল দ্য স্টেপ করলাম আমরা, ইমেজ অ্যাকুইজিশন, ইমেজ এনহান্সমেন্ট and image analysis, এই যে হোল দ্য স্টেপ, নাও উই ক্যান ভিজুয়ালাইজ দ্য ইমেজ, উই নিড টু ভিজুয়ালাইজ দ্য ইমেজ। এই যে স্টেপ গুলো করলাম, একটা দেখাতে হবে যে দেখো আমি এইগুলো করেছি, আমি ফিল্টারিং এফেক্ট দিয়েছি, এটা তো দেখাতে হবে। সো দ্যাট ইজ দ্য ভিজুয়ালাইজেশন, ঠিক আছে। তো আমরা কি করছি, দ্য প্রেজেন্টিং করছি দ্য প্রসেসড ইমেজকে, and we can present our processed image, we can present our changing the features of that image, we can এবার আমরা কিছু সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছি, ঠিক আছে। যাতে কি হয় না, আমরা ভিজুয়ালি আন্ডারস্ট্যান্ডেবল হয়, আর মিনিং যাতে আমাদের, হ্যাঁ এই চেঞ্জটা এবার এখানে এসছে, সো দ্যাট উই ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন দ্য প্রিভিয়াস ইমেজ অ্যান্ড দ্য নিউ ইমেজ, ঠিক আছে। সো আমরা কি করতে পারবো, এবার দুটি ইমেজের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, ঠিক আছে। সো
সেটাই হচ্ছে আমাদের ইমেজ ভিজুয়ালাইজেশন। ইমেজ ভিজুয়ালাইজেশন মানে আমরা নিজে দেখে কি অবজার্ভ করছি যে হ্যাঁ আমাদের কি চেঞ্জটা হয়েছে, আদৌ প্রথমে তো এরকম ইমেজটা ছিল, নাও উই ক্যান গেট দিস ইমেজ, সো দিস টু ইমেজ আর ডিফারেন্ট অর নট, সো আমরা এবার নিজে অবজার্ভ করছি, নিজে ভিজুয়ালাইজ করছি, দ্যাট ইজ দ্য স্টেপ অফ দ্য ইমেজ ভিজুয়ালাইজেশন। ঠিক আছে, এবারে এবারে সেই ভিজুয়ালাইজেশন করার জন্য আমাদের ডিফারেন্ট টাইপস অফ থিংস থাকে, লাইক সেগুলো আমরা করবো, লাইক হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম দেখবে ফোনেও হিস্টোগ্রাম এখন দেয় অনেকটা, একটা গ্রাফ টাইপসের আসে। ঠিক আছে, সেই হিস্টোগ্রাম দেখে আমরা বুঝতে পারবো যে দিস টু ইমেজ ইন দ্য প্রিভিয়াস ইমেজ ইন দ্য নিউ ইমেজ আর ডিফারেন্স অর নট। ঠিক আছে, তারপর আছে 3D মডেলস। আমরা 3D মডেলস দিয়ে আমরা ডিফারেন্ট টাইপস অফ চেক করতে পারি দ্যাট দ্য প্রিভিয়াস ইমেজ এন্ড দ্য নিউ প্রসেসড ইমেজ আর ডিফারেন্স অর নট। ঠিক আছে, সো উই ক্যান দিস আর দ্য ভিজুয়ালাইজিং টুলস। হিট ম্যাপস বলে একটা আছে, যে হিস্টোগ্রাম, হিট ম্যাপস এন্ড 3D মডেল, দোজ আর দ্য ভিজুয়ালাইজিং টুলস। বাই দ্যাট আমরা কি করতে পারি, এই প্রিভিয়াস ইমেজ এন্ড দ্য নিউ ইমেজের মধ্যে আমরা কি করতে পারি, ভিজুয়ালাইজ করে we can finding the difference between the those image. বোঝা গেল? বলো। Yes, sir. কোনো কোয়েশ্চেন আছে? আজকে এত দূর পর্যন্তই থাকবে, নেক্সট দিন আমরা এবার একটু অঙ্ক দেখবো, ম্যাথস দেখবো। ঠিক আছে, নেক্সট দিন স্যার বলো। স্যার বলো। বলছি ইমেজ সেগমেন্টেশনটা আরেকবার একটু বলুন না। অবশ্যই, ইমেজ সেগমেন্টেশন আমি কি বললাম না, আমরা যদি কোনো একটা হোল ইমেজ, ঠিক আছে ধরো সাপোজ ধরো একটা ইমেজ আছে, এবার ধরো সাপোজ এই ইমেজের আমার একটা পার্টিকুলার পোর্শনই দরকার। ঠিক আছে, এবার কেন দরকার না, আমার ওটাকে পরবর্তীকালে ওটাকে করবো, অ্যানালাইজ করবো বা পরের স্টেপ আমি জানি না, কিন্তু আমার দরকার হচ্ছে পার্টিকুলার এই পোর্শনটাকে দরকার। ঠিক আছে, এই পোর্শনটাকে আমার দরকার, তো আমাকে কি করতে হবে, এইটুকু পোর্শন কেটে নিতে হবে, তাই তো? তাহলে আমার এইটুকু পোর্শন যদি কেটে নিই তাহলে শেপটা এরকম হয়ে যাবে, রাইট? তাই তো? তো এটাকেই বলা হচ্ছে ইমেজ সেগমেন্টেশন। তাহলে কি আমাকে প্রথমে ফাইন্ড করতে হবে যে আমি কোনটুকু পোর্শন সেগমেন্ট করবো। সেগমেন্ট করা মানে কি ভাগ করে দেওয়া। সেগমেন্টের ইংলিশ মিনিং কি, মানে বাংলা মিনিং কি, আমরা জাস্ট ভাগ, সেগমেন্ট মানে ভাগ করে দিলাম দিস ইমেজটাকে দুটো পার্টিকুলার একটা সেগমেন্টে। তো আমার পার্টিকুলার এবার কোন সেগমেন্টটা কখন দরকার সেটা আমি জানি না। ঠিক আছে, সেটা তোমার ইমেজের উপর ডিপেন্ড করছে। ইমেজ সেগমেন্ট মানে কি আমরা কোনো একটা মিনিংফুল ফিচার্সকে ফ্রম দ্যাট ইমেজ সেগমেন্ট করে দিলাম, আলাদা করে দিলাম, সো উই ক্যান পুট ইট ইনটু আ নেক্সট স্টেপ ফর দ্য ইমেজ অ্যানালিসিস অর আন্ডারস্ট্যান্ডিং অর হোয়াট এভার। ঠিক আছে, তাহলে আমরা সেই মিনিংফুল যেটা আমাদের দরকার, ইভেন দিস অলসো আর রিকোয়ার্ড থিংস হতে হবে। ঠিক আছে, সেই পোর্শনটাকে আমরা কি করবো, সেগমেন্ট করে দেবো বাই ইউজিং সাম অ্যালগো। আমরা কি করবো, সেই পোর্শনটাকে ইমেজ সেগমেন্ট করবো। এই লাইক এখন ফটোশপে হয় না, একজনের মুখ কেটে আরেকজনের মুখ বসিয়ে দেয়, সেটা কি সেগমেন্টেশন। মুখটা আমি অন্যজন থেকে, মানে একটা ইমেজ থেকে মুখটা সেগমেন্ট করে দিলাম, দেন উই পুট দ্য অ্যানাদার মুখ, তাই তো? এরকম তো হয় ফটোশপে, দেখেছো তো? দেখেছো তো? হ্যাঁ স্যার। এটাই হ্যাঁ স্যার। সেগমেন্টেশন। আবার হাড়ের মধ্যে যদি আমরা কোনো একটা এক্সরে রিপোর্ট থেকে যদি ভাঙা হাড়টাকে আমরা আইডেন্টিফাই করতে চাই, ভাঙা হাড়টা যদি আমি আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমি কি করতে হবে, ভাঙা পোর্শনটাকে সেগমেন্ট করতে হবে, দিস ইজ দ্য ভাঙা, মানে দিস ইজ ব্রেকিং পোর্শন। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এরকম মিউ মিউ করে বলছো কেন, ক্লিয়ারলি বলো, বুঝতে পেরেছো কি না পারো, আমি আবার বলবো। না স্যার বুঝতে পারছি। বুঝতে পেরেছো? ওকে, ফাইন। ঠিক আছে, বলো এবারে, কারো কিছু প্রবলেম, কোনো কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? Yes, sir. পড়া বুঝতে Hello, পেরেছো sir. সবাই? সবাই পড়া বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. হ্যাঁ স্যার। ওকে, ক্লাস কেমন লাগলো? ভালো So, স্যার। ভালো লেগেছে। ওকে, স্যার ফাইন। ভালো। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা নেক্সট, আই থিঙ্ক তোমাদের ফ্রাইডে ক্লাস, রাইট?